कृष्णपादांशागं ललिताशं सखावतांशं नमो ओं विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशकारिणे वंशाकल्पतरुश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्ते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि वृंदावे तुलसी देवी प्रिया केशवस्य च कृष्ण भक्ति पद देवी सत्य भक्ति नमः नमः नमो मावदान्य कृष्ण प्रेम पदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरतीष्णे नमः। जयो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्तवृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। প্রকৃতপক্ষে আপনারা ভাগ্যবান ভাগ্যশালী। এক নম্বর হচ্ছে যদি মেদিনীপুরে জন্ম হয়ে থাকে তাহলে মেদিনীপুরটা হচ্ছে একটা গৌড় মণ্ডলের মধ্যে পড়ছে। মহাপ্রভু এই রাস্তা দিয়ে গেছে, এই রাস্তায় বাসুদেব ঘোষকে কৃপা করেছেন তমলুকে, মানে মেদিনীপুরটা একটা ভগবানের একটা কৃপা স্থান। তাই আমরা দেখেছি সারা পশ্চিমবঙ্গে আমাদের বিভিন্ন জেলায় যা গ্রন্থ প্রচার হয় মেদিনীপুর সেখানে টপকা দিয়ে দেয়। মানে মেদিনীপুরের মতো কোনো জায়গায় এত বই বিক্রি হয় না, মেদিনীপুরের মতো মায়াপুরেও এত ভক্ত নেই। যাকে জিজ্ঞাসা করবেন কোথাকার মেদিনীপুরে, হ্যাঁ, তো মেদিনীপুরে একটা ভগবানের একটা বিশেষ স্থান। তাই এই ভগবানের স্থানে এসে ভগবানের যারা প্রসাদ গ্রহণ করছেন তারাও ভাগ্যবান, যারা প্রসাদ গ্রহণ করবেন তারাও ভাগ্যবান। কেন প্রসাদ মানে ভগবানের কৃপা, একটা কৃপা পাবেন। আর যারা প্রসাদ পাচ্ছেন ওদারে খুব সুন্দর প্রসাদ পান। আমরা এমনি একটা শাস্ত্র অনুযায়ী নয়, এমনি বাস্তবে দেখি যদি ঘরের ভেতরে প্রদীপটা দিই আলোটা কোথায় হবে বলুন, জোরে বলুন। আর যদি ঘরের বাইরে প্রদীপটা দিন আলো কোথায় হবে? আর যদি প্রদীপটা আমি ঘরের চৌকাঠে দিই কোথায় হবে আলোটা? ভেতরে এবং বাইরে হবে। তাই যারা যারা শুনছেন খাচ্ছেন প্রসাদ পাচ্ছেন তারা আস্বাদন করে প্রসাদ পান, কানটা আমার দিকে দিয়ে রাখুন আর ওখানে খান, ঠিক আছে? প্রদীপটা চৌকাঠে দেন, তাহলে খাওয়াও হবে, প্রসাদ পাওয়া হবে আর হরিকথাও শোনা হবে, ঠিক আছে? তাই আমি অনুরোধ করব যারা প্রসাদ সার্ভিস করছেন তাদের তো কানটা দেওয়া খুবই কঠিন, যারা রান্না করছেন তবু যদি দু চারটে কথা যায় তাও। আমরা গ্রাম অঞ্চলের ছেলে, ঠিক না ভুল? আমরা দেখেছি যে গ্রাম অঞ্চলে যখন কলের জল শুকিয়ে যায় সেই কলের জল যখন বার করতে হয় তখন কি করলে বার হয় বলুন, জোরে বলুন। 2 বাকেট জল দিলে আর পাম্প করলেই জলটা বেরোবে। তখন 2 বাকেট বেরোবে না, কত বেরোবে? ঠিক আমাদের হৃদয়ের যে কৃষ্ণ প্রেম সেটা শুকিয়ে গেছে। যদি আমরা কানের মাধ্যমে 2 বাকেট জল দিই তাহলে আমাদের হৃদয়ের কৃষ্ণ প্রেমটা জাগরিত। সেই জন্য আমাদের এই কৃষ্ণ কথা শোনার অর্থ কি, যে শাস্ত্রে বলছেন চৈতন্য চৈতামৃতে নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়। আমাদের মধ্যে কৃষ্ণ প্রেম আছে কিন্তু এটা সাধ্য নয়। কি করে সাধ্য হয়? শ্রবণাদি শুদ্ধ চিত্তে করয় উদয়। যদি আমি শ্রবণ করব তাহলে আমাদের হৃদয়ে কৃষ্ণ প্রেমটা জাগরিত হবে। হ্যাঁ, সেই জন্য শ্রবণ করা মানে 2 বাকেট জলের মতো আমার কানে কিছু কথা দিতে হবে, দিলে আমার হৃদয়ে যে কৃষ্ণ প্রেম আছে জেগে। ওই টিউবওয়েলের জল আছে
কিন্তু জলটা নিচে থেকে তোলার ক্ষমতা নেই। সেই যে 2 বাকেট যখনই জল দিয়ে পাম্প করি তখন জলটা আপনা থেকেই উঠে আসে, আর জল দিতে হয় না। তাই আমাদের হৃদয়ের যে কৃষ্ণ প্রেম আছে, যদি আমরা কানের মাধ্যমে কৃষ্ণ কথা শুনি, শুনতে শুনতে আমাদের হৃদয়ে কৃষ্ণ প্রেমটা জাগিয়ে যাবে। তখন আমরা বুঝতে পারবো যে ভগবান আছে, ভগবান খায়, ভগবান কথা বলে, ভগবান এক জায়গা থেকে এক জায়গায় যেতে পারে, তখন বুঝতে হবে, তাই না? আকাশ যদি মেঘলা হয় সূর্যকে দেখা যাবে? বলুন। আমি কিন্তু আপনাদের সঙ্গে একটা কথা বলেছি, ঠাকুমা দিদিমারা যখন গল্প বলে নাতি নাতিদের কাছে নিয়ে, তখন নাতি নাতিদেরকে কি শর্ত দেয় বলুন? কি শর্ত দিয়ে গল্প বলে? হ্যাঁ, হু দিতে হবে। যদি হু না দেবে ঠাকুমা দিদিমা গল্প বলবে না। আমি মায়াপুর থেকে এসেছি আপনাদের সঙ্গে গল্প করার জন্য, বুঝলেন? ঠাকুমা দিদিমা যেমন গল্প বলে সেরকম গল্প বলার জন্য এসেছি। আমি আসিনি ভাই যে আপনাদেরকে খুব কড়া কড়া কিছু কথা বলবো, এইটা করতে হবে, এটা না করলে নরকে যাবেন, এটা করতে হবে, এটা করলে স্বর্গে যাবেন, এটা করলে। ঠাকুমা দিদিমা যেমন আপন করে কাছে নিয়ে নাতি নাতিদের কিছু কথা বলে, আমি সেরকম ভাবে মায়াপুর থেকে এসেছি আপনাদের সঙ্গে কিছু গল্প করার জন্য। হ্যাঁ, কাকে নাতি নাতনিকে কথা বলে? যে নাতি নাতনি শুনতে চায় তাকে দাদু ঠাকুমা কথা বলে, যে শুনতে চায় না ওকে বলে। তাই আপনারা শোনার জন্য এসেছেন, বসেছেন, সেই জন্য আপনাদের সঙ্গে আমি একটু গল্প করব। তাহলে আপনাদেরকে কি করতে হবে? হ্যাঁ, হু দিতে হবে। হ্যাঁ, তাই না? এখন বলুন, আকাশ যদি মেঘলা হয় সূর্যকে দেখা যায় কি যায় না? যায়। কিন্তু সূর্য ওই দিন ওঠে না ওঠে না? ওঠে। সূর্য ওঠে, দেখা যায় না। কি কারণে? যেখানে মেঘলা নেই সেখানকার লোক দেখতে পাচ্ছে না, পাচ্ছে না? ঠিক সেই রকম আমাদের হৃদয়ে যখন মেঘলার মতো কামনা বাসনায় তমগুণের দ্বারা আচ্ছন্ন হয়, কারণ এই হৃদয়ে ভগবানকে দেখতে পাই, তখন বলি ভগবান নেই, ভগবান কথা শুনে না, ভগবান একটা কাঠের তৈরি, তাকে করে লাভ কি? আর যার হৃদয়টা পরিষ্কার, আকাশ পরিষ্কার আছে, সেই সূর্যকে দেখতে পায়, পায় কি পায় না? ঠিক আমাদের হৃদয় যখন পরিষ্কার হবে তখন আমরা দেখতে পাবো যে ভগবান আছেন, ভগবান সৃষ্টি করেছেন, এই জগতের পিতা হচ্ছেন কৃষ্ণ, তিনি কিভাবে লালন পালন করছেন আমরা বুঝতে পারবো। কি বুঝতে পারবো কি পাবো না? এ কঠিন কথা না সহজ কথা? এগুলো বুঝতে অসুবিধা আছে? হ্যাঁ, এখন দুটো ছেলে রাস্তা দিয়ে যাচ্ছে, আপনার ছেলে যাচ্ছে, আপনার বন্ধুর ছেলে যাচ্ছে, আর হট করে গল্প করতে করতে দুজনেই ড্রেনে পড়ে গেছে। কার হাতটা আগে ধরে ধরবেন বলুন আপনারা? হ্যাঁ, নিজের ছেলের হাতটা আগে ধরবে না পরের ছেলেটা ধরবে? আগে নিজেরটা। এখন প্রশ্ন হচ্ছে, বন্ধুর ছেলেটাকে কি আপনি ভালোবাসেন না? তাই নিজের ছেলেটাকে কেন ধরতে গেলেন? নিজের ছেলেটার টান আছে কি? নিজের ছেলেকে কেন তুলবেন? সহজ কথা, হরি কথা কঠিন নয়, বুঝেছেন? হরি কথা সহজ, খালি আমাদের যদি একটু বুঝতে পারি। যেমন অঙ্ক যখন বুঝতে পারি তখন অঙ্কটা খুব সহজ লাগে, যখন বুঝতে পারি না তখন মনে হবে কি কঠিন রে ভাই। হ্যাঁ, তাই যখন নিজের ছেলে পড়লো, বন্ধুর ছেলে পড়লো, নিজের ছেলের হাতটা ধরে তুললাম, এর কারণ কি? নিজের ছেলেটা আমার অংশ। কার অংশ? আমার অংশ, আমার সঙ্গে সম্পর্কিত আছে। কিসের সঙ্গে সম্পর্কিত আছে? নারীর সঙ্গে সম্পর্কিত আছে। মায়ের সঙ্গে বাচ্চার কিসের সম্পর্ক থাকে? নারীর সঙ্গে সম্পর্ক থাকে। তাই আমার সঙ্গে তার দেহের সম্পর্ক আছে, রক্তের টান আছে, সম্পর্ক আছে, সেই জন্য তার হাতটা আগে তুলবো, তারপরে ভাই বন্ধু ছেড়ে তুলবো, ঠিক না? তাই ভগবানের অংশ হচ্ছে আমরা। আমরা কার অংশ?
ভগবানের অংশ, মাময়ী বংশ জীবলোকে জীবভূত সনাতন। হ্যাঁ, ভগবত গীতার 15 অধ্যায় 7 নম্বর শ্লোকে বলছেন যে সে আমার অংশ। কার অংশ? আমার অংশ। তাহলে আমি যদি ভগবানের অংশ হই, তাহলে আমি যদি কোনো বিপদে পড়ি, সে আমাকে তুলবে কি তুলবে না? বলুন। তুলবে। হ্যাঁ, তুলবে। এটা সহজ না কঠিন? বোঝা? হ্যাঁ, যে আমি যদি ভগবানের অংশ হই, আমি যদি বিপদে পড়ি, আমাকে ভগবান তুলবে, এটা স্বাভাবিক। হ্যাঁ, যখন ছেলে বা মেয়ে বাবা কি মায়ের পায়ে নমস্কার করে, তখন তার হাতটা কোথায় যায়? বলুন, জোরে বলুন। মাথার উপর। মাথায়। যখন বাচ্চা আপনার পায়ে প্রণাম করে, তখন আপনার হাতটা কোথায় যায়? মাথার উপর। বাচ্চা কখনো মুখে বলে যে আমার হাত মাথায় দিলে তবে প্রণাম করবো? কোনদিনও বলেছে বাচ্চা? তো বাচ্চা যখনই প্রণাম করে, মা বাবার হাতটা কোথায়? আপনা থেকে মাথায় যায়। তা হাতটা মাথায় গিয়ে কি চুলটা ধরে টানে না আশীর্বাদ করে? মা বুলাই দেয় কি? হাত বুলিয়ে দিয়ে আশীর্বাদ করে। মা বাবা খুশি হয় না দুঃখ পায়? তুই আমার পায়ে প্রণাম করলি, খুশি হয়। তাহলে ভগবানকে যদি আমি প্রণাম করব, তাহলে ভগবানের হাতটা কোথায় যাবে? কোথায় যাবে? ভগবানকে বলতে হবে? ভগবান হাতটা দিয়ে কি চুলটা ধরে টানবে না হাত বুলাবে? তাহলে ভগবান যদি পরম পিতা হয়, তাকে যদি প্রণাম করি, তার হাতটা আমার মাথায় যাবে। এটা স্বাভাবিক না অস্বাভাবিক? হ্যাঁ, তাহলে ভগবান, আমি যদি আমার জড়জাগতিক বাবা মাকে প্রণাম করলে তার হাতটা মাথায় যায় কৃপা করে, তাহলে ভগবানের আমি যদি প্রণাম করি, ভগবানের হাতটা যাবে না? হ্যাঁ, কারণ ছেলের মাথায় কেন হাতটা দেবে? আশীর্বাদ দেবে। আর কি জন্য দেয়? তার মঙ্গলের জন্য দেয়। সে আমার পায়ে প্রণাম করছে মানে আমার চরণে সে মাথাটা নিচু করছে। কোথায় করছে? নিচু করছে আমার পায়ে, তাই না? তাই ভগবানের চরণে যখন আমি মাথাটা নিচু করবো, তখন ভগবানের হাতটা স্বাভাবিক কারণে আমার মাথায় যাবে। কি আশীর্বাদ যাবে কেন? তাহলে এগুলো কি কঠিন কথা? তাহলে ভগবানকে আমি কেন ভক্তি করবো না, কেন ভালোবাসবো? এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে প্রভু, আপনি তো বলছেন ঠিকই, যদি ভগবান আমাকে এত ভালোবাসে, তাহলে আমি যে খারাপ পথে যাই, সেই সময় ভগবান কেন আমার হাতটা ধরে টেনে কেন বাধা দেয় না? মানে প্রশ্ন আসবে না যে আমার যদি নিজের ছেলে কোথাও পড়ে যায়, তাহলে আমি হাতটা ধরে ঝামেলা তুলি? তাহলে আমার যদি ভগবান অন্তরে আছে, হ্যাঁ, তাই না? কথা বলে কৃষ্ণায় বাসুদেবায় হরায়ে পরমাত্মনে, তারপরে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমো নমঃ। তাহলে কৃষ্ণায় বাসুদেবায়, কৃষ্ণকে বাসুদেব, বাসুদেব মানে বসুদেবের পুত্র কৃষ্ণ। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরম আত্মনে, প্রত্যেকের হৃদয়ে তিনি অবস্থান করছেন। পুনত ক্লেশ নাশায়, সমস্ত ক্লেশ তিনি নাশ করছেন। সেই গোবিন্দকে আমি প্রণাম করি। গোবিন্দায়। তাহলে ভগবান যদি আমার অন্তরে থাকে, তাহলে ভগবান নিষেধ করে না কেন? এই প্রশ্ন আমাদের মনে জাগবে কি জাগবে না? হ্যাঁ, স্বাভাবিক জাগবে। তাহলে ভগবান যদি আমাকে ভালোবাসে, তাহলে কেন করবেন না? এখন যদি আপনার মনে করুন 12 বছর কি 15 বছর কি 18 বছর বাদে একটা ছেলে হয়েছে, কত বছর বাদে? হ্যাঁ, 18 বছর বাদে একটা ছেলে হয়েছে, আর ছেলেটা খুব সুন্দর কথা বলে, বাবা বাবা, চুপ করে মা মা মা, আদর। ছেলেটার বয়স কত? হ্যাঁ, 5 বছর। ছেলেটার বয়স কত? 5 বছর। এখন ছেলেটাকে আলাদা ঘরে শুয়ে বাবা মা আলাদা শোবে না বাবা মার কাছে নিয়ে শোবে? কি বাবা মা প্রতিদিন ছেলেটাকে বুকের কাছে নিয়ে শোবে? হ্যাঁ,
বিশেষ করে মায়ের এতদিন বাদে হয়েছে না, মাতাকে কোলের কাছে নিয়ে ঘুমাবে। কি ঘুমাবে কিনা? কিন্তু একদিন রাত্রে খুব ছেলেটা কাশছে, তার গলায় ব্যথা। বাবা মা তাকে মারবে না আস্তে করে হাত বুলাবে, তাকে বলবে কালকে ডাক্তারখানায় নিয়ে যাবো, কি করবে? হ্যাঁ, এই হরিকথার মধ্যেও দেখছি দু চারজন ভালোই ঘুমিয়ে দিচ্ছে। হ্যাঁ, কোনো অসুবিধে নেই। হ্যাঁ, হরিকথাতে ঘুমালেও লাভ আছে, বুঝেছেন? এখানে বসে ঘুমা, এতেও অনেক লাভ আছে। একটা হাসির কথা বলি। একজন মারোয়ারি ব্যক্তি, সে তার একটা ছেলে, তার প্রথম থেকে ইচ্ছা আমার ছেলেকে মাস্টারি চাকরি করা। কেন মাসে কতবার ছুটি থাকবে, এই পূজার ছুটি, এই দুর্গা পূজার ছুটি, এই স্কুলের পরীক্ষা হয়ে গেছে, তার ছেলে, ওর বাবার একটাই ইচ্ছা আমার ছেলেকে কি দেবো, মাইকটা ভালো ছেলে দেবো। আওয়াজ একটু জোর হয়ে গেল মনে হচ্ছে না? বলছে তাহলে ঠিক আছে, জোরে দাও যখন বলছে। তখন ওর বাবার কি ইচ্ছা, খালি মাস্টারি চাকরি, হাই স্কুলের মাস্টারি চাকরি। তাই ভগবানের ইচ্ছা হাই স্কুলের মাস্টারি চাকরি পেয়েছে। আর ওই মারোয়ারি ব্যক্তির স্ত্রী নেই, সেজন্য একটা ছেলে। তাই মারোয়ারি ব্যক্তি চিন্তা করছেন, শোনো শোনো খোকা, তোকে না একটা রোজগারের থেকে দুটো রোজগারের পয়সা পেলে অনেক হবে, ভালো। তবে বাবা কি করবো, তুই একটা মাস্টারি যে করে না, ওই রকম মেয়েকে দেখে বিয়ে দেবো। হ্যাঁ, তা দুজনের টাকা হবে। আর মাস্টারি মেয়েরা মাস্টার লোককে বিয়ে করতেও চায়, তা তোর জন্য চিন্তা নেই, একটা ভালো মেয়ে দেখে তোর সঙ্গে বিয়ে দেবো। বলছে বাবা তুমি দূরের মেয়ে দেবে না কাছের মেয়ে দেবে? বলছে বাবা ছেলে তো, তুই দূরে চাকরি করতে পারবি, কিন্তু মেয়েটার বিয়েটা বৌমার বাড়িটা কাছে মাস্টার দেখতে হবে। সে আসবে, তার সন্তান হলে লালন পালন করবে, তুই তাকে দিতে পারবি না, সেই স্কুলে নিয়ে যাবে, কখনই যাবে। কাছে কোনো পাড়ার মধ্যে কোনো মাস্টারি মেয়ে দেখলে তার সঙ্গে বিয়ে দেবে। ছেলেটা বলছে ঠিক আছে বাবা, তোমার ইচ্ছা, তুমি যদি চাও যে কোনো মেয়েকে বিয়ে দেবে আমি নিতে পারি, তুমি তোমার বাবা, কোনো চিন্তা নেই, আমি কারো ভালোবাসা করিনি, কোনো মেয়েকে আমাকে দেখিনি, তুমি যা বলবে বাবা তাই। বাবা বললো ঠিক আছে বাবা, অনুগত ছেলে। তাই পাড়ার একটা হাই স্কুলে ম্যাডামের সঙ্গে বিয়ে দিয়েছে। ও ভদ্রলোক যায় দূরে মাস্টার, আর এ যায় কাছে। ও দূরে যেতে যেতে এমন দূরে গেছে, ওখান থেকে রোজ যাতায়াত করতে অসুবিধা হলো। সপ্তাহে একদিন আসে ছেলেটা বাড়িতে বাবা মার কাছে, শনিবার দিন আসে, রবিবার দিন থেকে সোমবার চলে যায়। এখন একটা ছেলে হয়েছে, হ্যাঁ খুব সুন্দর ছেলে। হ্যাঁ, তা ছেলে হতে বৌমার একটাই মুখের বুলি, বাবা আমি তো এখন রান্নাঘরে যাব, নাতিটাকে ধরো। তখন দেখে সত্যি তো কেউ নাই, আমি ধরি, তাই নাতিটাকে নিয়ে কেন, বাবা আমি তো এখন স্কুলে যাচ্ছি, নাতিটাকে ধরো। বলে ঠিক আছে। রাত্রিবেলা এখন চালু করেছি কি, বাবা নাতি তোমার কাছে ঘুমাতে চায়। তখন তো দেখলে তো মা ঝামেলা, এ তো এসে খিড়কি খোলা এই করা, সেজন্য বলতে ঠিক আছে আমি বন্ধ করবো না, খুলে রাখবো, তুমি যখন নাতি চাইবে আমার কাছে উঠবে, তুমি দরজাটা আস্তে আস্তে খুলে আমার কোলের কাছে দিয়ে বন্ধ করে চলে যাবে। হ্যাঁ, যখন আসে বলে বাবা নাতি তোমার কাছে শুতে চায়, ঠিক আছে দাও। ওই ঘুমের ঘড়ি দিয়ে বুকের কাছে নেয়, সিধা সিধা করে যা পারিস কর বাবা। ও দাদু ঘুমিয়ে পড়ে, আর দরজাটা বন্ধ করে। একদিন কি হয়েছে, দরজাটা হাওয়াতে একটু ফাঁক হয়ে গেছে, আর চোর এসে দেখছে ভাই রে ভাই, আজকে তো ভালোই পোকা পেলাম রে, এ তো দরজাটা পুরা খোলা, কিছু আছে না নেই। তখন দেখছে না একটা লোক তো ঘুমাচ্ছে, নাক ডাকছে। তখন গিয়ে দেখছে ভাই রে চালের বস্তা তো ভালোই আছে, হ্যাঁ কোনো চিন্তা নেই, এসে গেছে। এখন চোর জানে না যে এই ভদ্রলোক হরি কথা শুনতে যায়। ওই যে মারোয়ারি লোকটা যে হরি কথা শুনতে যায়, ও চোরটা
জানে না। ওই যখন একদিন বৌমাকে বলছে, বৌমা বয়স তো হয়েছে, ওদের পাড়ায় হিন্দি ভাগবত কথা হচ্ছে 7 দিন, তাই আমি চিন্তা করছি ওখানে ভাগবত কথা শুনতে যাবো। তখন বৌমা চিন্তা করলো আজ তো কিছু কলকাঠি নেই, এখন তো বাবা বলছে ভাগবত কথা শুনতে বয়স হয়েছে, এখন তো অনুমতি দিতে হবে। বলছে বাবা কতক্ষণ হয় না, 2 ঘন্টা ভাগবত কথা। তো বলছে ঠিক আছে বাবা, তুমি 2 ঘন্টা হলেও ভাগবত পাঠক বসতে বসতে সময় লাগে, 5 মিনিট পরে যাবে, আর ভাগবত শেষ হওয়ার ঠিক 5 মিনিট আগে চলে আসবে। ভাগবত পাঠ করার পরে অনেক কিছু করে, তো 10 মিনিট আগে আসবে, তোমার 1 ঘন্টা 50 মিনিট বাবা তোমার জন্য ছুটি দিলাম। তো ও যায়, গিয়েই একদম সামনে বসে, সামনে বসে পাঠক দেখে, ও এসেই ঘুমায়। এখন দেখে নিশ্চিন্তে ভাই আর বলে না বাবা নাতি তোমার, আর বলে না, তো যদি এসি একদম পুরা ঘুমটা দেয় আনন্দে। তো পাঠক বলে আগে আগে, তখন ওই একটাই উত্তর দেয় হুম। তারপরে বসে যখন বেড গিয়া কে, তারপরে পাঠ করার শেষের আগে চলে যায়, যা রে আকে, ওই 3টেই হু দেয় ক্লাসে বসে, আর কিছু দেয় না। এখন চোর তো জানে না যে ভাই ভাগবত পাঠে শুনে হু দেয়, চোর গিয়ে যাই ঢুকেছে, তখন ওই একটাই কথা মুখস্থ থাকে আগে আগে। চোর চিন্তা করলো কি রে ভাই, এ তো রাত থেকে ঘুমাচ্ছে, আমি এলাম জানতে পারলো কি করে, তাই চালের বস্তার কাছে বসে পড়ছে টুক করে আড়ালে। আরে ভাই বুঝলাম, তারপরে চোর চিন্তা করলো ভাই এখানে হবে না, যাই, যখন যাচ্ছে যা রে দৌড় করলে ভাই, এত দেখছি নাক দেখার মধ্যে বোঝা গেছে। হ্যাঁ, সেই জন্য হরি কথায় বসে ঘুমালেও লাভ আছে, কোনো চিন্তা নেই, বসে ঘুমান অসুবিধা নেই, তুমি এখানে বসেছেন না। এখন কি কথা বলছিলাম, দাদা ওটা তো হয়ে গেল। হ্যাঁ, বাচ্চাটার কাশি হচ্ছে। কত বছর বাদে ওদের বাচ্চা হয়েছে? 18 বছর বাদে বাচ্চা হয়েছে। তাই বাচ্চাটা কাশি হলে মা বাবাকে ছেড়ে পালাবে যে তুই এখানে কাজ বাজ, আমরা যাবো, আমরা ঘুমাবো, ঘুমাবে? খুব আদর করবে যে বাবা কালকে তোর ঠান্ডা লেগেছে, ঠান্ডা জিনিস খাবি না, কালকে তোকে ভালো ডাক্তার দেখাবো, আজকে একটু শো, চুপ কর, এই গরম জল দিচ্ছি একটু খা, একটু এ কর, আদর করে করে করেছে। বলে ডাক্তারখানায় নিয়ে গেছে, ডাক্তার বলেছে একে ঠান্ডা জিনিস খাওয়াবেন না, আর দুধও খাওয়াবেন না, দুধও সর্দিতে ক্ষতি করবে, দুদিন দুধ খাওয়াবেন না, শুকনো জিনিস খাওয়াবেন, ঠান্ডা জিনিস কিচ্ছু খাওয়াবেন না, ঠিক আছে? বাড়িতে ফিরে এসেছে, হঠাৎ ওর বান্ধবী ফোন করেছে, তোকে ফোন করতে ভুলে গেছি, আজকে আমাদের বিবাহ বার্ষিকী, আজকে 2টো প্যান্ডেল করেছি, ভিআইপিদের জন্য একটা, আলাদাদের জন্য আলাদা করেছি, তোদের ভিআইপি এতে খেতে বসবি, আয় আয় আয়। তখন কি বান্ধবী যাবে কি যাবে না? বান্ধবী যাবে, ছেলেটাকে রেখে যাবে না সঙ্গে নিয়ে যাবে? সঙ্গে নিয়ে যাবে। আর বাচ্চা যখন খেতে বসে তখন দেখবেন নিজে বলে মা আমার জন্য একটা পাতা দাও, ওই দিন মায়ের কোলে খেতে চায় না, সেই জন্য বাচ্চাটাকে মা মাঝে বসিয়েছে, মা এই ধারে বসেছে, বাবা এই ধারে বসেছে, যা দেয় লোক দিতে আসে, মানে ও খায় আর হাফ ফেলে জামা কাপড়ে, আর কোনো মতো মুখে খায়। হঠাৎ দেখছে একটা গোলাপি রঙের আইসক্রিম আসছে, ওর মা দেখি বলছে কি মা, না আমি আইসক্রিম খাবো। এখন কান্না করবে না বাচ্চারা? কান্না করবে না, না দিলে কান্না করবে। এখন ওর মা বাবা জানে কি না যে ওর গলায় একটু ব্যথা ছিল, ডাক্তার ঠান্ডা জিনিস বারণ করেছে, কিন্তু বাচ্চা যখন কান্না করে তো আস্তে আস্তে করে না, জোরে করবে না আস্তে করবে। এখন পরিবেশটা কোন হলে ঢুকেছে? ভিআইপি হলে ঢুকেছে, আর ওইখানে যদি চিৎকার করে পরিবেশটা নষ্ট হবে, তখন ওর মা কি বলবে? মা বলে ঠিক আছে একটু অল্প আইসক্রিম দাও। বাচ্চাটা আইসক্রিম খাবে না, অন্য কিছু খাবে, তখন অন্য কিছু খাওয়া ছেড়ে দিয়ে আইসক্রিমটাই খাবে, ও মায়েরটাও নেবে লাস্টে। হ্যাঁ, ওর অন্য কিছু ভালো লাগবে না।
কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, মা বাবা ভালো রকম জানে কালকে ওর গলায় ব্যথা, ডাক্তার বারণ করেছে, তবু মা বাবা ওকে আইসক্রিমটা দিল কেন? কেন দিল? ছেলেকে খুব ভালোবাসে বলে। কত বছর বাদে হয়েছে? 18 বছর বাদে হয়েছে। আর কেমন সুরে বলে, বাবা, মা, মম্মি, আদর করে ডাকে। সেদিন খারাপ হলে ওকে জানলেও ওকে দেয় আইসক্রিমটা। ঠিক ভগবানের আমরা প্রত্যেকে এরকম 18-20 বছরের মতো ছেলের মতো ভালোবাসি। ভগবান কত ভালোবাসে, যে এতদিন যেমন কারো ছেলে না বলে যেমন ভালোবাসে, প্রত্যেক জীবকে ভগবান এইরকম ভালোবাসে। সেই জন্য খারাপ কাজ করলেও অন্তরে অনেক সময় বাধা দেয় না, ঠিক আছে কর। হ্যাঁ, যখন তুই কাজবি, হ্যাঁ, তখন বাচ্চাটা বেশি কষ্ট পায় না, মা বাবা বেশি কষ্ট পায়? বাচ্চা মা বাবাও যেমন কষ্ট পায়, বাচ্চাটা বেশি কষ্ট পায় ব্যথাতে। কিন্তু মা বাবা যেহেতু তার সন্তান, মা বাবাও কষ্ট পায়। তাই আমরা যখন ভগবানকে ছেড়ে অন্য জায়গায় ঘুরি, যখন ভগবানের কাছে আসি না, তখন ভগবানের এরকম কষ্ট পায় যে আমার একটা ছেলে দেখো কোথায় ঘুরছে, কিভাবে ঘুরছে। তাকে ফিরে নিয়ে আসার জন্য চেষ্টা করে, যে আমার কথা তো শুনবে না, তাই বন্ধু বান্ধবদের দিয়ে সেবা করে। সেই জন্য শাস্ত্রে বলছেন সাধু সঙ্গ, বলুন সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি। লব মাত্র মানে ক্ষণিকের জন্য যদি কেউ সাধু সঙ্গ করে, তাহলে তার লাভ হয়ে যায়। সেই জন্য সাধু সঙ্গ হচ্ছে করার একটাই উপায়, কি ভগবান সাধুর মাধ্যমে আপনাদের কাছে এসে বলে যে এইভাবে করুন, এইভাবে করলে ভালো হয়। হ্যাঁ, সেই জন্য কারা কারা গীতা পড়ে আমার হাত তুলে দেখে। গীতা আছে, গীতা কৃষ্ণ আছে, গীতা সেট আছে। গীতা নিয়ে আসুন দেখি একটা। কারা কারা গীতা পড়ে আমার হাত তুলে দেখে। বাবা, এত কম জন, কেন গীতা পড়েন না কেন? গীতায় কি আছে? কি গীতা আমাদের মতো এরকম, আমি যেমন ভাই বলছি, আসলে সহজ সরল ভাবে গীতা আমাদের জন্য উপদেশ দিয়েছে, একটা গাইড। আমাদের জীবনের মূল্য আছে না নেই বলবো আমি? হ্যাঁ, কত মূল্য? এটা কার বই? আচ্ছা, এটা ওইখান থেকে, ঠিক আছে, কেন এখান থেকে, ঠিক আছে, ওটা দেন দেন, ও দিল আদর করবে। তাহলে আমাদের জীবনে মূল্য আছে কি আছে না? এটা হাসির কথা নয়। বাঁকুড়া জেলায়, পুরুলিয়া জেলায় যদি কেউ কারো বাড়ি হয়, জানবেন নিস্তারণী একটা কলেজ আছে, তার পাশে একটা বিএড কলেজ আছে। বিএড কলেজে পড়তে যায় যারা মাস্টারি করেছে ওরা যায়, আর যারা মাস্টারি পায়নি ওরাও যায়। হ্যাঁ, বিএড পড়তে। তো ভদ্রলোক বিএসসি পড়ার পরে ভালো নম্বর পেয়েছে, তখন সিপিএম এর আমল ছিল। সিপিএম এর আমল, ও বলছে বহু পার্টি না করলে চাকরি পাবো বলে মনে হয় না, আমার বাবা জমি বিক্রি করে আমাকে পড়িয়েছে। হ্যাঁ, আমি বললাম একটা গীতা পড়ুন তবে জানতে পারবেন। তখন বলছে গীতা পড়বো কি, আমার কাছে গীতার পয়সা নেই। হ্যাঁ, আমি যে কি বলছেন, বিএসসি পড়ছেন এসেছেন, তখন গীতার দাম ছিল 170 টাকা দাম ছিল। আমি আপনার কাছে 170 টাকা নেই? সত্যি কথা সাধু বলবো, আমি বলুন। চায়ের দোকানে তো কুকুরগুলো যখন শুয়ে থাকে দেখবেন একটা লম্বা ভাবে শুয়ে থাকে, একদম মেজাজ দিয়ে। তখন ও বলছে দেখুন এই কুকুরটা কত শান্তি ভাবে ঘুমাচ্ছে, দেখেছেন? আমি রাত্রে শান্তি ভাবে ঘুমাতেও পারি না, আমি কুকুরের থেকেও অধম, জানেন? আমার ঘুম আসে না, আমার জীবনের কোনো মূল্য নেই। তখন আমি বলছি, আমি এই একটু আগে একটা দোকানে গেলাম, খবর মানে কাপড়ের দোকানে গিয়ে খবরের কাগজটা হঠাৎ দেখি ওখানে পড়ে আছে। দেখছি এখন বলছে একটা কিডনি যদি কেউ দেয় তাকে 10 লাখ টাকা দিয়ে বলছে। তারপরে তো দুটো কিডনি আছে,
একটা কিডনি দিলে তো আপনি 10 লাখ টাকা পেয়ে যাবেন, আর একটা কিডনি দিয়ে চলতে পারবেন। কারো কারো চোখ দেখবেন, বলবেন 2 লাখ টাকা দেবো একটা চোখ, তা আপনি তো 2 লাখ টাকা এই বাবা দিদি পড়ে গেল। 2 লাখ টাকা, তাহলে আপনি 2 লাখ টাকা একটা চোখ দিতে পারেন, একটা চোখে দেখতে পাবেন, একটা চোখ দিলে তা আমরা তো 12 লাখ টাকা হয়েই গেল। হ্যাঁ, আপনি তো একটা চোখেও দেওয়ার কাজ করতে পারবেন, একটা কিনতে পারবেন। তা বলুন, তাহলে আমি এখনই দোকানে গিয়ে কথাবার্তা বলছি। চুপ করে আছে, আর কিছু বলছি না। কেন আপনি বললেন এখনই জীবনের মূল্য নেই, 10 লাখ টাকা তো পেয়ে যাবেন, আর 2 লাখ টাকা 12 লাখ টাকা পেয়ে যাবেন, তো 12 লাখ টাকা আপনার মূল্য তো আছে জীবনে। কিছুক্ষণ বাদে আমার দিকে তাকিয়ে বলছে, আমি কখনো চিন্তা করিনি আমার জীবনের মূল্য আছে। আমার বাবা মা আমাকে যদি দিই, আমাকে রাত করবে, আমার বাবা মাকে তাহলে আপনার জীবনের মূল্য আছে না নেই? লাগে বলে বলছে, আমি তো চিন্তা করিনি, এখন বুঝতে পারছি জীবনের মূল্য আছে। হ্যাঁ, আমি আমাদের জীবনটার মূল্য আছে। কে বুঝবে? যে চিন্তা করবে যে আমার জীবনের মূল্যটা কত। এই জীবনটা আমি সবসময় পাবো না, এই মনুষ্য শরীরটা আমি সবসময় পাবো না। হ্যাঁ, 84 লাখ জনই, তার মধ্যে 80 লাখ জনই ভ্রমণ করে করে তবে এই জীবনটা পেয়েছি। এই জীবনটা এমনিতে পাইনি। ছুটো থেকে আরম্ভ করে, কুত্তা থেকে আরম্ভ করে, বিড়াল থেকে সব জীবন হয়ে যায়। হ্যাঁ, এই জীবনটা পেয়েছি। এই জীবনটার মূল্য, এই জীবনেই একমাত্র ভগবানের কথা শোনা যায়, এই জীবনেই একমাত্র ভগবানের কাছে ফিরে যাওয়া যায়, এই জীবনেই একমাত্র ভগবানের আরাধনা করা যায়, আর এই জীবনেই একমাত্র গীতা পড়তে পারবেন। অন্য কোন জীবনে আপনি গীতাও পড়তে পারবেন না, জানতেও পারবেন না, এই হরি কথা এসে বসতেও পারবেন না। এই গরু ছাগলগুলো দেখবেন হেঁটে বেড়াবে, ও আসবে শুনতে আসবে। তাই এই জীবনটার এত মূল্য, আর এই জীবনটাকে ওই জন্য বলেছে জংশনের সঙ্গে তুলনা করেছে। ট্রেনের যে জংশন থাকে, যে জংশনে কি হয়, খড়গপুর জংশন, হ্যাঁ, আর খড়গপুরের আগের স্টেশনে কি নাম? হ্যাঁ, কি নাম? এই নারায়ণগঞ্জে ট্রেন, ট্রেন কি বেলদা, বেলদা থেকে কি ট্রেন পেছনে আগে যেতে পারবে? হ্যাঁ, বেলদা জংশন, জংশন জংশন, তাহলে ও আপের গাড়ি গেলে আপে যাবে, ডাউনের গাড়ি গেলে ডাউনে যাবে। কিন্তু খড়গপুরে যদি দাঁড়াবে, সে আসার পরে আবার আপেও যেতে পারে, ডাউনে যেতে পারে। সেই মনুষ্য শরীরে উঁচুতে যেতে পারেন, নিচুতে যেতে পারেন, নরকে যেতে পারেন, স্বর্গে যেতে পারেন, পশু শরীর পেতে পারেন, মনুষ্য শরীর পেতে পারেন, যে কোনো শরীর পেতে পারেন। কেন? এটা হচ্ছে জংশন, বুঝেছেন? এই জীবনে একমাত্র পাপ পুণ্য বিচার হবে, অন্য জীবনে পাপ পুণ্যের বিচার নেই। একটা গরু বলুন, ছাগল বলুন, পশু বলুন, যা কিছু করবে ও সবসময় ঊর্ধ্ব দিকে যাবে। এটাই একমাত্র জংশন। এই শরীরেই নরকে, এই শরীরে উবরে, এই শরীরে পশু জনম, এই শরীরে মনুষ্য জনম, যে কোনো জন্মে যেতে পারে। সেই জন্য ভগবত গীতায় বলছেন, ঊর্ধ্বং গচ্ছন্তি সত্যস্থা। তুমি যদি সত্যগুণে উঠবে তাহলে উঠতে যাবে। মধ্যম তিষ্ঠন্তি রাজসা। তুমি যদি একটা মনুষ্য শরীর পুনরায় পেতে চাও, তাহলে রজগুণে মরলে একটা মনুষ্য শরীর পাবে। আর জঘন্য গুণ ভিত্তিস্তা অধগচ্ছন্তি তামসা। তুমি যদি তমগুণে মরো, তাহলে তোমাকে পশু জন্ম পেতে হবে। এটা একটা সিম্পল উদাহরণ। বাবা মা মারা গেছে অনেকে দেখেছেন, আত্মীয় স্বজন মারা গেছে অনেকে দেখেছেন। যদি দেখা যায় মারা যাওয়ার পরে খুব হাসি খুশি আছে, বোঝা যাচ্ছে না, তাহলে জানবেন ওর ঊর্ধ্বগতি হয়েছে। আর যদি দেখবেন যে চোখ মুখ কপালে তুলে হাঁ করে এসব মরেছে, তাহলে রজগুণে মরেছে, একটা মনুষ্য শরীর পাবে। আর যদি, কেন আমাদের যে দরজা আছে, আমাদের শরীরে কতগুলো দরজা আছে? 9টা দরজা আছে। উপরে 7টা, তলা নিচের দিকে 2টো। যদি নিচের দরজা দিয়ে কেউ মারা যায়, মানে আত্মাটা বেরোয়, পেশাব করে মারা গেল, কি পায়খানা করে মারা গেল, মানে আত্মাটা সেখান দিয়ে বেরোলো,
ওকে নিঘাত পশু জনি পেতে হবে। তাহলে গীতা যদি না পড়বেন এই জ্ঞানগুলো আপনি পাবেন না। এটা 14 অধ্যায়ের 18 নম্বর শ্লোকে আছে। বুঝেছেন? সেই জন্য আমাকে গীতা পড়তে হবে। হ্যাঁ, যখন পড়বেন তখন বুঝতে পারবেন। ঠিক আছে? সেই মনুষ্য শরীরটা পেয়েছেন, এটাকে আপনাকে জানতে হবে এটা দুর্লভ জীবন। এটা কি জীবন? দুর্লভ। এই জীবনটা সবসময় পাবেন না। বুঝেছেন? হ্যাঁ, আর এই জীবনটা আপনি যেমন ইচ্ছা চালাতে পারবেন না। আপনি যদি মনে করবেন ভাই রে ভাই মনুষ্য শরীর পেয়েছি, হ্যাঁ কত জীবনের পরে পেয়েছি, আমার বাবার টাকা আছে, খাওয়া চল ঘুরি, যা পারবো তাই খাবো, যেমন ইচ্ছা তেমন মেয়েকে নিয়ে ঘুরবো, আনন্দ করব, সঙ্গ করব, যেমন ইচ্ছা চালিয়ে দেবো। হ্যাঁ, আমার বাবার টাকায় করবো, তোমার বাবার টাকায় খাবো না। কেউ কিছু বলবে? কেউ কিছু বলবে? আপনি যদি আপনার টাকাতে মদ খেয়ে ঘোরেন, কেউ বলবে কিছু? হ্যাঁ, যদি ভালো লোক হয় একটু বলতে পারে দাদা এই মদ খাওয়াটা ভালো না। আমায় কেন বলছো? আমার বাবার টাকায় খাচ্ছি, তোমার বাবার টাকায় খাচ্ছি না, তখন সে কি বলবে? এটা হাসির কথা। একজন ভদ্রলোক তার স্ত্রীকে যখনই কোথাও যায় বাম হাতে ধরে, আর তার ছেলেটাকে ডান হাতে ধরে। হ্যাঁ, যেখানে যাবে স্ত্রীকে বাম হাতে ধরবে আর ছেলেকে ডান হাতে ধরবে। তার লোকেরা বলে কি রে, বুঝে আমার স্ত্রীকে ভালোবাসি, আমার ছেলেকে ভালোবাসি, সেই জন্য হাত ধরে যায়। তা তোমাদের বলার দরকার কি? লোকে আর কিছু বলে না, যে দেখছে বাচ্চাটা তো ছোট, ওকে তো হাত ধরতেই হবে, ধরে। তার স্ত্রী কোথাও পালিয়ে যেতে পারে, তার স্ত্রীকেও হাতটা ধরে রাখে। হ্যাঁ, স্ত্রীকে ধরে বা হাতে আর ছেলেটাকে ধরে, যাতে দুজনই না পালিয়ে যায়। তা টেনে এক জায়গা থেকে এক জায়গায় যায় ভদ্রলোক। হ্যাঁ, আর দেখছে, দেখতে দেখতে দেখছে বাবা খুব ভিড় তো, হ্যাঁ তোমাকে নিয়ে আর বাচ্চাকে নিয়ে কোথায় উঠবো, কেউ টেনে নিয়ে পালাতে পারে। তখন এই কামরাটা খালি আছে, চলো চলো ওঠো ওঠো। আর উঠে পড়েছে। উঠে পড়ে দেখছে কি গো, এতে কোনো ছেলে ঢোকে না তো, সব মেয়েরা দেখছি গো। বুঝে শোনো, আমি কোনো মেয়ের পাশে বসবো না, ঠিক আছে? তুমি মেয়েটাকে সরিয়ে বসো, আমি তোমার পাশে বসবো বাঁ দিকে, আর ছেলেটাকে ডান দিকে নিয়ে বসেছে। তো ছেলেটা ডান দিকে বসেছে আর স্ত্রী বাঁ দিকে বসেছে, যাতে কেউ না বলতে পারে তুমি অপরের স্ত্রীর পাশে কেন বসেছো। বসেছে। আর দুর্ভাগ্যক্রমে উঠেছে টিটি। টিটি বলছে ফাইন দাও। বলছে কি বলছো? তুমি সামনে মুখ সামলে কথা বলো। বলছে কি বলছো মুখ সামলে কথা বলবো? ফাইন দাও। বলছে ফাইন দাও, তুমি বলো টিকিট চাও, বলো বলো টিকিট চাও। তাই বলছে ঠিক আছে টিকিট দাও। বলছে দেখো এটা আমার টিকিট, এটা আমার স্ত্রীর টিকিট, ছেলেটার হাফ টিকিট। বলছে টিকিট দেখানো হবে না, ফাইন দাও। বলছে কেন দেবো? এক জায়গা থেকে এক জায়গায় যাওয়ার জন্য তো এই ট্রেনটা বাবা, আমি তো কয়েকটা স্টেশন বাদে নেমে যাব, কেন আমাকে বিরক্ত করছেন? টিটিকে খুব মিষ্টি মিষ্টি বলছে। টিটি কি বলবে? টিটি কি ছেড়ে দেবে? আমার স্ত্রীকে ভালোবাসি, আমার ছেলেকে ভালোবাসি, ওই জন্য ওরা উঠলো আমিও উঠলাম। আর আমি উঠে কোনো মেয়ের পাশে বসিনি, আমার স্ত্রীর পাশে বসেছি, আমার ছেলের পাশে বসেছি। টিটি কি বলবে? কি ফাইন নেবে না ছেড়ে দেবে? হ্যাঁ, ফাইন নেবে। ঠিক ভগবান যখন আপনি মারা যাবেন তখন যদি বলবেন যে আমি ছোট থেকে বড় হয়েছি আমার বাবার টাকায়, আমি পড়াশোনা করেছি, ইঞ্জিনিয়ার হয়েছি বা ডাক্তারি হয়েছি, আমি চাকরি করেছি, সেই টাকাতে আমি একটা ভালো বিয়ে করেছি, আমি একটা ফ্ল্যাট কিনেছি, আমার ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়িয়েছি, আমি পড়ানোর পরে তাকে চাকরি দিয়েছি, এত কিছু করেছি, আমি কারো 1 টাকা নিয়ে নি আর 1 টাকা কাউকে দিইনি, আমি কারো জমির একটা জিনিসেও হাত দিইনি, আমারও কাউকে চুরি করতে দিইনি, আমি সৎ পথে আছি, সৎভাবে চলছি, আমাকে কেন ফাইন দিতে হবে? টিকিট ভদ্রলোক কেটেছিল না কাটেনি? হ্যাঁ, তখন টিটি বলছে তুমি কোন কামরায় উঠেছো দেখেছো? আমার দেখার দরকার কি?
টিকিট কেটেছি রে ভাই, ট্রেনে যাওয়ার জন্য টিকিট কাটতে হবে, কেটেছি, আবার কোন কামড়া কেন দেখবো? টিটি কি বলবে? ফাইন চাই। ঠিক মৃত্যুর পরে যমরাজ এমন পেটানি দেবে আমাদের, যদি বলি আমি কেন সাধু সঙ্গ করবো, কেন প্রসাদ খাবো, কেন ভগবানকে করবো? আমি গেছি, আমার বাবা পড়াশোনা করেছে, চাকরি পেয়েছে, আমার ছেলেকে মানুষ করেছি, আমার বউকে দেখাশোনা করেছি, আমি বাবা ভালোভাবে আছি, নাতির হাত ধরে ঘুরতে বেরিয়েছি, আমার ভগবানকে ডাকার দরকার নেই তো? ভগবানকে প্রণাম করার কি দরকার আছে? প্রসাদ খাওয়ার কি দরকার আছে? আমার তো জানার দরকার নেই। যমরাজ বলবে তোমাকে সাধু সঙ্গ পাঠিয়েছি, গীতা ভাগবত পাঠিয়েছি, যেগুলো পড়েছ, দরকার নেই তো পড়ার। যমরাজ এত পেটানি দেবে ওকে, যেমন টিটি ফাইন না করে ছাড়বে না, সেরকম যমরাজ পেটানি না দিয়েও আপনাকে ছাড়বে না। খেতেই হবে। হ্যাঁ, তখন যদি টিটিকে মিষ্টি মিষ্টি বলবেন, কেউ শুনবে না, যমদূতরা শুনবে না, পেটানি দেবে। তোমাকে এত সুন্দর শরীরটা দিলাম কি জন্যে? কখনো কোনো কোম্পানি দেখবেন গাড়ি দেয়, হ্যাঁ, কোম্পানি গাড়ি দেয়, দেখেছেন? যে অমুক একটা স্টাফকে গাড়ি দিয়েছে, হ্যাঁ, গাড়িটা দেয় না যে তুমি নতুন বিয়ে করেছো, তোমার শ্বশুর বাড়িটা অনেক দূর আছে, শালিকে বউকে নিয়ে ঘুরতে বেরোবে, ওই জন্য গাড়িটা দেয়, দেয় না। গাড়িটা কি জন্য দেয়? হ্যাঁ, কোম্পানির কাজের জন্য দেয় গাড়িটা। ঠিক ভগবান এই শরীরটা দিয়েছে তার কাজের জন্য, তার কাজ আদায় করার জন্য দিয়েছে। তুমি আসবে, আমার মন্দিরে প্রণাম করবে, পূজা করবে, দক্ষিণা দেবে, প্রসাদ খাবে, গীতা ভাগবত পড়বে, তার জন্য দিয়েছে, নিজের ইচ্ছা মতো ঘোরার জন্য দেয়নি। হ্যাঁ, বুঝেছেন? সেই জন্য ভগবান যখন এত সুন্দর একটা শরীর দিয়েছে আমাদেরকে, সেই শরীরে ভগবানের আরাধনা করা উচিত, ভগবানকে ভালোবাসা উচিত, ভগবানের সেবা করা উচিত। হ্যাঁ, বুঝেছেন? কারণ একটা মাটির ঢিল যদি আমি উপর দিকে ছুঁড়ি, ঢিলটা কোথায় পড়বে? নিচের দিকে, মাটিতে পড়বে। কেন মাটিতে পড়বে? ওটা মাটি থেকে তুলেছিলাম, তুলে ছুঁড়েছি। একটা আগুন জ্বললে আগুনটা উঁচু দিকে যাবে না নিচু দিকে যাবে? উঁচু দিকে যাবে, কেন আগুনটা এসেছে সূর্য থেকে, আগুনটা এসেছে। জল কোথায় যাবে? নিচে দিকে যাবে, কেন জল সবসময় যায় নদীর সঙ্গে মিশবো, আমি সমুদ্রের সঙ্গে মিশবো। জল এসেছে নদী বা সমুদ্রের জল বাষ্প হয়ে এসেছে, আমাদেরও ঠিক সেই রকম স্বভাব হওয়া উচিত। আমরা ভগবানের অংশ, ভগবানের সেবা করা উচিত। সেই জন্য আমাদের ভগবানের ভালোবাসা, ভগবানের সেবা করা উচিত। তাহলে আমরা এই সহজ তত্ত্বগুলো বুঝতে পারি। হ্যাঁ, কতক্ষণ সময়? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, গোপন কথা কাকে বলেন বলুন? যাক, আমি একটু গোপন কোথায় এসেছি বললাম। প্রথমে কি বললাম? আমি এসেছি কি জন্য? হ্যাঁ, গল্প করতে। কাদের সঙ্গে? নাতি নাতির সঙ্গে। কিন্তু আমাকে বলবেন না বাবা, আমি ব্রহ্মচারী মানুষ, আমার নাতিও নেই, নাতিও নেই। হ্যাঁ, তো বলবেন প্রভু আমরা তো নাতি নাতি নেই, আমি কাদের সঙ্গে গল্প করবো? এই আপনাদের সঙ্গে আমি গল্প করবো। নাতি নাতির একটা উদাহরণ দিলাম। হ্যাঁ, কেউ যদি আমাকে প্রশ্ন করে ঘুরিয়ে যে প্রভু আমি তো বিয়ে করেনি, নাতি নাতি হলো কোথা থেকে আমরা? হ্যাঁ, না, আপনারা নাতি নাতির মতো শুনছেন বলে। ভালো কাস্টমার পেলে দোকানদার মাল বিক্রি করে আনন্দ পায় না দুঃখ পায়? হ্যাঁ, তাই দেখছি আপনারা যেভাবে মন দিয়ে শুনছেন, আমি দেখছি কাস্টমারের মতো ভাই বিক্রি করে আনন্দ পায়। হ্যাঁ, খুব আনন্দ লাগছে। তাই আচ্ছা, গোপন কথা কাকে বলে বলুন? হ্যাঁ, এগুলো সব গীতার কথা, বুঝেছেন? গীতার কথা, বুঝেছেন? আমি নিজে থেকে কিচ্ছু বলছি না। মৌমাছি যে মধুটা নিয়ে যায়, মৌমাছি মধু তৈরি করে। হ্যাঁ, মৌমাছি মধু তৈরি করে না, ও কি করে? বিভিন্ন ফুল থেকে সংগ্রহ করে এসে চাকে ঢালে। ঠিক আমি এই গীতা ভাগবত সাধুগুরু বৈষ্ণবের মুখ থেকে যেটা শুনেছি, ওটাই শুধু আপনাদের কাছে ঢেলে দিচ্ছি, বুঝেছেন? নতুন কিচ্ছু নেই। এখন বলুন, গোপন কথা কাকে বলে বলুন? মায়েরা বলুন। হ্যাঁ, না, স্বামীকে বলেন। স্বামীকে বলেন না গোপন কথা? গোপন কথাগুলো স্বামীকে বলেন না? স্বামীকে বলেন। আর কাকে বলেন?
ভগবানকে বলেন না? হ্যাঁ, ভগবানকে বলেন, স্বামীকে বলেন। কেন স্বামীকে বলেন? স্বামী যদি আপনার কথা শুনে না, একটুতেই রেগে যায়, আপনি গোপন কথা বলবেন? হ্যাঁ, যে বাবা একটুতেই একদম জ্বলে যায়। হ্যাঁ, যারা কড়ায় যেমন গরম কড়াতে যেমন ফোড়ন দিলে যেমন একদম ঝাঁঝ ওঠে, স্বামীকে কিছু বললিয়ে না ঝাঁঝা করে, ওকে গোপন কথা বলবেন কি? আপনার স্ত্রীকে বলবেন? যে স্ত্রী কিছু বললে একদম ঝাঁঝা করে ওঠে, কাকে বলে গোপন কথা? সেটাই ভগবান গীতায় ভগবান একটা গোপন কথা বলছেন অর্জুনকে। কোন অধ্যায়? রাজ গুজ্জ যোগ। গুজ্জ মানে কি? গোপন। রাজ মানে কি? শ্রেষ্ঠ। এই গোপন কথা ভগবান অর্জুনকে বলছেন। এখন অর্জুনের মনে প্রশ্ন আসছে, প্রভু এতজন থাকতে আমাকে কেন গোপন কথা বলতে চান? তখন ভগবান বলছেন, অর্জুন তোমার মধ্যে একটা ভালো গুণ আছে, সেই গুণটা কি এখন পড়বো। নবম অধ্যায় প্রথম নম্বর শ্লোক, ঠিক আছে? দুটো শ্লোক পড়ে, হ্যাঁ, দু নম্বর, এইখানে ক্লাস শোনার পরে আপনারা কোথায় যাবেন? জোরে বলুন। এই ক্লাস শোনার পরে কোথায় যাবেন? হ্যাঁ, নিজ নিজ বাড়ি যাবেন, তাই না? অপরের বাড়ি যাবেন? কেউ ডাকলে যেতে পারেন, কিন্তু নিজের বাড়ি যাবেন। যে বাড়ি যাবেন সেই বাড়ির রাস্তাঘাট জানেন কি জানেন? আগে থাকতে তৈরি করা আছে না পরে তৈরি করবেন? তাহলে এখন প্রশ্ন হচ্ছে, মৃত্যুর পর তো আমি কোথাও যাবো ভাই, কি মৃত্যুর পর আমি কোথাও যাবো কি যাবো না? না আমি এই বাড়িতেই থাকবো? হ্যাঁ, তাহলে মৃত্যুর পর যদি আমি কোথাও যেতে চাই, তাহলে কোন বাড়িতে গিয়ে আমি উঠবো? কোথাও তো আমাকে উঠতে হবে কি? আমি এখান থেকে খাওয়া দাওয়া করে ছেড়ে গেলে আমার তো কোথাও যাবো, মনে তো বাড়িটা গিয়ে উঠবো। সে বাড়িটা তো আগে থাকতে আমার জানা আছে, পরিচিত আছে, সেই বাড়িতে গিয়ে উঠবো। মৃত্যুর পর আমি কোন বাড়িতে গিয়ে উঠবো? হ্যাঁ, সেটা কেউ জানে? আগে থাকতে সেখানে ঘর তৈরি করতে হবে কি হবে না? কি যদি ঘর তৈরি না করবো সেখানে যেতে পারবেন? এখানে আগে ঘর তৈরি করা আছে বলেই তো সেখানে যাবো। তাহলে মৃত্যুর পর আমরা কোথায় ঘর করব, কোথায় যাব? হ্যাঁ, আর যদি জায়গা না থাকে কোথায় আমাকে পাঠাবে, সেগুলো জানার জন্য আপনাকে গীতা পড়তেই হবে, বুঝেছেন? গীতাতে এগুলো উত্তর দিয়েছে। সব যদি বলে দিই বলবেন প্রভু বলে দিয়েছেন আর গীতা নেবো না বাবা, সেই জন্য মনে করছি আর বলবো না। হ্যাঁ, তার গোপন কথাটা বলেই দিই আর কি। তা অর্জুন প্রশ্ন করছেন, প্রভু গোপন কথাটা কেন আমাকে বললেন? আমার মধ্যে কি গুণ দেখলেন? ভগবান বলছেন, হ্যাঁ তোমার মধ্যে আমি একটা ভালো গুণ দেখেছি বলে তো বলছি। সেই গুণটা কি? এখন আমরা সবাই উচ্চারণ করবো। বলছেন, একটা গীতার যদি শ্লোক উচ্চারণ করে তাহলে তার লাভটা কি জানেন? ভালো করে শুনুন। যমরাজ কোনোদিনও তার কাছে আসবে না। একটা শ্লোক যদি কেউ ভালো করে একবার উচ্চারণ করে, যমরাজ তার কাছে বলবে না, বলবেন বাবা এই গ্রাম কল্যাণপুরে একটা অনুষ্ঠান হয়েছিল, ওখানে গিয়ে হরি কথা শুনেছে, প্রসাদ পেয়েছে। আর যদি একবার বলবেন, হাত তুলে একবার বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 হরে। যমরাজ অনেক দূর থেকে পালিয়ে যাবে, বুঝেছেন? প্রণাম করা তো দূরের কথা, কাছে আসা তো দূরের কথা। যমদূত যখন পাঠাবে যে বলবেন ওর কাছে যাস না, বলে কেন? না কল্যাণপুরে এসেছিল আজকে কি বার? রবিবার। হ্যাঁ, কোন মাস এটা? না না বাবা, বাংলা মাস বল বাবা। পৌষ মাস। হ্যাঁ, পৌষ মাস বললি খালি আমার পিঠা খাওয়ার কথা মনে পড়ে, অন্য সময় মনে পড়ে না। খালি পৌষ মাস নাম শুনে খালি আমার পিঠার কথা মনে পড়ে। হ্যাঁ, বুঝেছেন? তা পৌষ মাসে, হ্যাঁ, গতকাল গেছে কি পৌষ মাসের পূর্ণিমা তিথি। হ্যাঁ, বুঝেছেন?
ভগবান খালি তার কাস্টমার বাড়াবার জন্য করে, যা কিছু অনুষ্ঠান করে খালি তার কাস্টমার বাড়াবার জন্য, বুঝেছেন? ডিসকাউন্ট দেয় না, তো ভগবানও এরকম ডিসকাউন্ট দেয়। কালকে গতকাল যে কি ডিসকাউন্ট দিয়েছে, মানে একদম মন খুলে ডিসকাউন্ট দিয়েছে। যে ফুল তুলে নিয়ে এসেছে, যে বিক্রি করেছে, যে গাছ থেকে ফুলটা তুলেছে, যারা ফুলটাকে ছাড়িয়েছে, যারা অভিষেক করেছে, যে টাকা দিয়েছে, যে দেখেছে, যে প্রণাম করেছে, ভগবান বলছে একই কমিশন দিয়ে দিলাম, যা সব কমিশন পেয়ে গেল। তাহলে এত ডিসকাউন্ট দিয়েছে ভগবান, আর আজকে তার জন্য ডিসকাউন্ট দিচ্ছে, যেখানে ভাই হরি কথা শোন আর প্রসাদ খা, পেট ভরে যা। হ্যাঁ, এই কল্যাণপুরে একটা ডিসকাউন্ট। তা ভগবান নবম অধ্যায়ে একটা শ্লোক আমরা পাঠ করবো সবাই, আস্তে আস্তে আমি বলবো। নবম অধ্যায় রাজগুজ্জ যোগ শ্রী ভগবান উবাচ ইদং তু তে গুজ্জতম, জোরে বল, ইদং তু তে গুজ্জতম। একবারে উচ্চারণ করতে পারছেন না, ভেঙে ভেঙে বলবো, অনেক বয়স্ক মা পাচ্ছেন, আমি আস্তে আস্তে বলি। ইদং তুতে গুজ্জতম প্রবক্ষ্যামি অনসূয়বে, প্রবক্ষ্যামি অনসূয়বে জ্ঞানং বিজ্ঞান সহিতং, যজ্ঞাত্তা মক্সসে অশুভা, যজ্ঞাত্তা মক্সসে অশুভা। ভগবান বললেন, শ্রী ভগবান উবাচ, ভগবান বললেন ইদং তুতে গুজ্জতম, আমি তোমাকে যে গুজ্জতম জ্ঞানটা দিচ্ছি এর কারণটা কি? যজ্ঞাত্তা, যেটা তুমি শ্রবণ করলে বুঝতে পারবে। হ্যাঁ, বুঝলে? প্রবক্ষ্যামি, আমি তোমায় বলছি একটাই কারণে, তুমি অনসূয়বে, কি গুণ? একটা মাত্র গুণ, কি? অনসূয়বে। অনসূয়া মানে তুমি আমার প্রতি মাৎসর্য করা নয়, তুমি আমাকে হিংসা করো না, তুমি আমাকে ভালোবাসো। একটা গুণ, ভগবানের কাছে যেতে গেলে একটা গুণ, কি গুণ বলুন? ভগবানকে খালি ভালোবাসা, ভগবানকে হিংসা না করে, কোন মাৎসর্য না করে, বুঝেছেন? এই একটা, এই একটা গুণ থাকলে ভগবান বলছেন কি করবে? জ্ঞান বিজ্ঞানম সহিতম, তোমাকে আমি এমনি বলছি না, শাস্ত্র সম্মত তোমাকে আমি জ্ঞান দেব। হ্যাঁ, যজ্ঞাত্তা, যেটা তুমি শ্রবণ করে মক্সসে মুক্ত হয়ে যাবে। কি থেকে মুক্ত হবে? কি থেকে মুক্ত হবে? অশুভ, সমস্ত অমঙ্গল তোমার দূর হয়ে যাবে, সমস্ত অশুভ জিনিস দূর হয়ে যাবে। হ্যাঁ, কি করলে? তুমি শুধু আমাকে যদি ভালোবাসো, আমার কথা যদি একটু তুমি শোনো, তাহলে তোমার সমস্ত অমঙ্গল অশুভ আমি দূর করব। ভগবান কত ডিসকাউন্ট দিয়ে বলছেন, চিন্তা করেছেন আমাদের জন্য, কত ভালোবাসেন ভগবান। আমরা আসলে ভালো বুঝতে পারি না, কারণ কি? একটা বাচ্চাকে, কেন বাচ্চার উদাহরণ বারবার দিচ্ছি, কেন এখানে সব গৃহস্থ ভক্ত আছেন, তো সবাই বাচ্চা আছে, সেই জন্য বাচ্চার উদাহরণ দিচ্ছি। একটা বাচ্চাকে তার মা খাওয়ানোর জন্য কত চেষ্টা করে। ডাক্তার বলেছে যে তোমার গায়ে, বাচ্চার গায়ে রক্ত নেই, তা কি করলে রক্ত হবে? বলছে কুলে খাড়া যদি সিদ্ধ করে তোমার বাচ্চাকে খাওয়াবে, তাহলে খুব তাড়াতাড়ি রক্ত আসবে। কুলে খাড়া গাছ জানেন তো? হ্যাঁ, সবই তো আমরা গ্রামের লোক, বাবা জানবো না কেন, তাই না? তাই মা বাজারে পায়নি, মাঠের আলে হয়েছে, সেখান থেকে তুলে তুলে নিয়ে এসেছে, এনে সিদ্ধ করেছে, অন্নটাকে গলিয়েছে, গলিয়ে খুব ভালো করে মেখেছে, মা স্নানও করেনি, বাচ্চাকে তুলে খাওয়াতে যাচ্ছে। বাচ্চা একটু গালে দিচ্ছে আর ফেলে দিচ্ছে, আবার একটু আদর করে করে দিচ্ছে, ফেলে দিচ্ছে। বাচ্চাটা কি একবারও চিন্তা করে যে আমার মা আমার গায়ে রক্তের জন্য কুড়ে খাড়া কত দূর থেকে তুলেছে,
সিদ্ধ করেছে, অন্নটাকে করেছে, আমার মা স্নানও করেনি, খায়নি, এত মেয়েকে আমাকে খাওয়াচ্ছে, বাচ্চাদের কোনোদিন চিন্তা করেছে? কোনোদিনও চিন্তা করে না। ঠিক আমরাও কোনোদিনও চিন্তা করি না যে ভগবান আমার জন্য কত কি করছে, আমাকে ভালো করার জন্য কতজন পাঠাচ্ছে, সাধু পাঠাচ্ছে, কতজন আমাকে আদর করে বলছে একটু ভগবানের নাম নেই, ভগবানকে একটা ধূপ দে, একটু গীতা পড়। কত সময় যাচ্ছে, 2 মিনিট পর, 1 মিনিট পর গীতাটাকে প্রণাম কর। আমরা যদি না করি, না শুনি, তাহলে কার দোষ? আমাদের দোষ। আমরা বুঝতে পারি না। একটা বাচ্চা যেমন বুঝতে পারে না তার বাবা মা তাকে কত ভালোবাসে, ঠিক আমরা বুঝতে পারি না ভগবান আমাদেরকে কত ভালোবাসে। বুঝেছেন? সেই জন্য ভগবানের এই কথা যদি শুনবো, তাহলে আমরা আস্তে আস্তে অনেক কিছু জিনিস জানতে পারবো। হ্যাঁ, মৃত্যুর পর আমি কোথায় যাব এটাও জানতে পারবো। হ্যাঁ? সেই জন্য আমরা যে কেন খারাপ কাজ করছি, কেন ভালো কাজ করছি না, কেন আমার খারাপ জিনিস খেতে ইচ্ছা হয়, কেন ভালো জিনিস খেতে ইচ্ছা হয় না, এগুলো সব তত্ত্বগুলো আমি জানতে পারবো যখন আমি আস্তে আস্তে গীতাটা পড়বো, সাধু সঙ্গ করবো, মন্দিরে যাব, ভগবানকে প্রণাম করব, ভগবান অন্তর থেকে সব কিছু জিনিস জানিয়ে বুঝেছেন? বলুন, কারো কোনো প্রশ্ন আছে? মন খুলে বলতে পারেন, আছে কোনো অসুবিধা নেই, বলুন। হ্যাঁ? বলুন, মন খুলে বলতে পারেন, যার যার মনের প্রশ্ন, কোনো লজ্জা নেই। কেন, আমি ভালো রকম জানি একটা বাচ্চাকে যখন দাঁড় করায় মা, প্রথমে দেয়ালে ধরে দাঁড় করায়, আর দাঁড় করালে সে পড়ে যায়, মা আবার তুলে দেয়। মনে আমি কি প্রশ্ন করবো, সবাই আমার দিকে তাকাবে, হাসবে, আর বলতে লজ্জা লাগবে, কোনো অসুবিধা নেই, মন খুলে বলুন। এই আলোচনা থেকে কার মনের প্রশ্ন আছে, যে প্রভু যে আলোচনা করলেন এর থেকে আমার মনের প্রশ্ন আছে? বলুন কি প্রশ্ন আছে? হ্যাঁ, কি কারো কোনো প্রশ্ন নেই? আচ্ছা, কারা কারা গীতা নিতে চান বলুন তো, আজকে আমি তাকে হাতে তুলে দেবো। গীতার দাম এখন ডিসকাউন্ট দিয়ে কত হয়েছে? আজকে একটা স্পেশাল ডিসকাউন্ট, 250 টাকা গীতা। আবার একটা ক্যালেন্ডার, ক্যালেন্ডার নেই, 250 টাকা একটা গীতা দেবে। সে টেনেছে। যদি কৃষ্ণলীলার গীতা নেবেন, বলছে গীতাটাও সেরকম ফ্রি আছে কৃষ্ণলীলার সঙ্গে। মায়াপুরে কৃষ্ণলীলা নিয়ে 350 টাকা দাম, মানে একজন ডোনেশন দিয়েছিল কিছু গীতা, সেগুলো কৃষ্ণলীলার সঙ্গে প্যাকিং করে দিয়েছে। ওই জন্য কয়েকটা সেট এনেছে বলছে। হ্যাঁ, 350 টাকায় গীতা আর কৃষ্ণ দুটো পাবেন। হ্যাঁ, যেটা মায়াপুরে গেলে পাবেন 350, 400, 600 টাকা, সেটা 350 টাকা পাচ্ছে। বলুন, কারো কোনো মনে প্রশ্ন থাকে? মন খুলে বলুন। কারো কোনো প্রশ্ন না, তাহলে এখানে শেষ করিয়া দেব। হ্যাঁ, আচ্ছা, কারা কারা ইচ্ছা করছেন ভগবানকে আমি প্রণাম করবো? সবাই প্রণাম করবে না? একটা ইয়াং ছেলে মায়াপুর গেছে, বললাম না মেদিনীপুরের ছেলেদের অনেক বুদ্ধি আছে বাবা। হ্যাঁ, 3টে কথা বলবো মেদিনীপুরে। একটা কালীনগরে বলেছিল একবার আমাকে একটা ছেলে, হ্যাঁ, আর মায়াপুরে 2টো ছেলে বলেছিল। একজনের বাবা গেছে, তার বন্ধু আছে, তার ছেলে আছে, তার বন্ধু আছে। তার বন্ধুটা একসঙ্গে টিউশনি পড়ে, সেই জন্য মায়াপুর এসেছে। হ্যাঁ, ওদের মনের প্রশ্ন। প্রথমে ওই ছেলেটা প্রশ্ন করছে, একটা ছেলে কি প্রশ্ন করতে পারে, কি মনে হতে পারে, কি হতে পারে মনে বল? একটা ইয়াং ছেলের মনে কি প্রশ্ন হতে পারে? ছেলেটাকে আমি বললাম, এই
ভগবানকে একটু প্রণাম কর। ও ভগবানকে করবো, আমার বাবা মাকে করি না। আমি কেন বাবা মাকে করিস না? ভালো লাগে না। কেন ভালো লাগে না জানি না, আমি কেন করিস না সত্যি কথা বল, আমার লজ্জা লাগে। আমি বলছি বাবা তুই যা ওরাল পরীক্ষায় নম্বর পাবি রে, যত একটা উত্তর ভালোই দিচ্ছিস। হ্যাঁ, তারপরে বলতে বলতে আমি বললাম, হাসতে হাসতে বললাম, আচ্ছা খোকা তুমি কি স্ট্যাম্প দেখেছো? স্ট্যাম্পের লেখাটা সোজা থাকে না উল্টো থাকে? স্ট্যাম্প যে মারে, হ্যাঁ, স্ট্যাম্পের লেখাটা কি সোজা থাকে না উল্টো থাকে? হ্যাঁ, উল্টো থাকে। আর স্ট্যাম্পটা যখন মারে তখন কি হয়? সোজা হয়ে যায়। তোমার কপালে যে উল্টো রেখাগুলো আছে না, যখন ভগবানকে প্রণাম করবে স্ট্যাম্প মারবে তোমার সোজা করে দেবে। ওই ছেলেটা সোনা মাতুরি এত আনন্দ পেয়েছে আমি পরীক্ষা পাস করতে পারবো, তাহলে আমি হ্যাঁ পরীক্ষা পাস করতে পারি। প্রতিদিন স্ট্যাম্প মার, হ্যাঁ, তোর কপালের খারাপ রেখাগুলো উল্টো রেখাগুলো সোজা করে দেবে। খুব খুশি হয়েছে, আমি রোজ করবো যদি পরীক্ষা পাস করি। কারণ ছেলেদের পরীক্ষা পাস করাটা একটা টেনশন, হ্যাঁ, সে যেখানে পরীক্ষা পাসই বলে। কালীনগরের একটা ছেলে বলছে, সাধু বাবা আমি ভগবানকে মানি না। মানো না তো কি হবে তুমি বলো? বলছে যাকে দেখা যায় না তাকে মেনে লাভ কি? খুব ভালো, আর কিছু বলবে? বলছে না আমি বিশ্বাসও করি না, আমি মানিও না, আমি জানি এতে দেখাও যায় না। তোমার কথাগুলো শুনে তো খুব ভালো লাগছে আমার। তুই তো খুব লম্বা চড়া ছেলে রে, হ্যাঁ, ব্যায়ামটা করো নাকি? বলে না আমি ফুটবল খেলি। হ্যাঁ, খুব ভালো, খুব ভালো লাগে। তা কজন খেলে ফুটবলে? ফুটবল কতজন খেলে? হ্যাঁ, 11 জন। 11 জন করে দুদিকে থাকে। হ্যাঁ, থাকে। তার লক্ষ্যটা কোন দিকে থাকে? যখন ফুটবল খেলো তার সবাই লক্ষ্যটা কোন দিকে থাকে? হ্যাঁ, গোলে থাকে না? হ্যাঁ, তাই গোলে থাকে। আসলে তোমার যদি লক্ষ্যটা ঠিক না থাকে তুমি বল খেলে কি করবে খোকা? হ্যাঁ, তো লক্ষ্যটা জানতে হবে না। আচ্ছা তুমি রাষ্ট্রপতি দেখেছো? কেউ রাষ্ট্রপতি এখানে দেখেছো? রাষ্ট্রপতিকে হ্যাঁ নিজের চোখে দেখেছেন? রাষ্ট্রপতি খায় দেখেছেন? রাষ্ট্রপতি ঘুমায় দেখেছেন? রাষ্ট্রপতি কথা বলে দেখেছেন? রাষ্ট্রপতি আছে না নেই? আমি দেখিনি, যদি তাকে কি করে বিশ্বাস করবো? হ্যাঁ, তখন ও বলছে আমাকে আমি টিভিতে দেখেছি রাষ্ট্রপতি। হ্যাঁ, আমি তুমি টিভিতে দেখেছো, ডাইরেক্ট দেখুনি, তোমার সঙ্গে কথা বলেছেন না? ঠিক ভগবান মন্দিরে আছে, তুমি কেন মন্দিরে দেখোনি ভগবানকে? ভগবানকে যদি রাষ্ট্রপতিকে আমি টিভিতে দেখে বিশ্বাস করি, তা মন্দিরে ভগবানকে দেখে তুমি কেন বিশ্বাস করো না যে ভগবান আছে? রাষ্ট্রপতি খায় কি খায় না? যে খায়, তাহলে ভগবান কেন খায় না? রাষ্ট্রপতি যদি ঘুমায় তাহলে কেন হয়? তুমি রাষ্ট্রপতিকে না দেখে বিশ্বাস করছো আর ভগবানকে না দেখে বিশ্বাস করছো না কেন? সেটা চুপচাপ থেকে বলছে, বলছে আসলে আমি আপনাকে বলবো, আমি ওই অনেককে বলি তো সেখানে আমি জয়লাভ করি। হ্যাঁ, সেই জন্য আমি চিন্তা করলাম আপনার কাছে আমি জয়লাভ করবো, ওই জন্য আপনাকে বললাম, কিন্তু আপনার কাছে হেরে গেলাম। আমি এবার সবাইকে বলবো হারাবে, হ্যাঁ, ভগবান আছে বলে বলবো তো? হ্যাঁ, এখন আমি বুঝতে পারলাম। আমি শুধু আপনাকে জিজ্ঞাসা করলাম যে আমি যে প্রশ্নটা বলি সবার কাছে জয়লাভ করি, আপনার কাছে যদি জয়লাভ করতে পারি ওই জন্য বলতে গেলে। হ্যাঁ, ঠিক আছে, এখন তুমি বুঝতে পেরেছো। আরেকটা ইয়াং ছেলে তার বন্ধুর সঙ্গে গেছে, তার বাবা আমাকে মন্দির থেকে বেরিয়েছি, বলছে প্রভু আমার ছেলে ভক্ত, এই আমার বন্ধুর ছেলেটা ভক্ত না। আমি তাহলে ও কেন মন্দিরে এসেছে? ভক্ত না। বলছে ও বললো মায়াপুর কখনো দেখিনি, সেই জন্য মায়াপুর দেখার জন্য এসেছে আমার ছেলের সঙ্গে। তা আমি বলবো একটা মনে প্রশ্ন আছে। আমি কি তোমার মনের প্রশ্ন বলো? তুমি মায়াপুর এসেছো, ভগবানকে দেখলে, এ দেখলে, তখন বলছে আচ্ছা ভগবানকে ভক্তি করে কি লাভ? আমি বলছি তুমি আগে বলো খেয়ে কি লাভ হয়? খেয়ে কি লাভ হয়? আমাদের খেলে কি লাভ হয়? শরীরে শক্তি আছে। আরে বাবা, যারা প্রচার করছেন না তাদের এগুলো খোরাক। যারা প্রচার করছে না, ভক্ত না, তাদেরকে এরকম অনেক প্রশ্ন করে, ওই জন্য তাদের খোরাকটা তারা জানতে হবে যে আমাদের এগুলো খোরাক দিচ্ছে বা চাট দিচ্ছে আমাদের। হ্যাঁ, এগুলো মনে রাখুন। কেন আমরা খাই? সত্যি করে বলুন, কেন আমরা খাই?
অনেকে মনে করবে শক্তি করার জন্য, অনেকে বলবে পেট ভরার জন্য, কিন্তু আসল উত্তরটা কি? শরীরকে সুস্থ রাখার জন্য আমরা খাই। কি জন্য খাই? শরীরকে সুস্থ রাখার জন্য খাই। ঠিক সেরকম ভাবে ভগবানের ভক্তি করলে আমাদের মনকে সুস্থ রাখার জন্য তুমি ভক্তি করো, ঠিক আছে? ছেলেটা একটু চুপ করে শুনে এমন আমি বুঝতে পেরেছি, আর তোমার উত্তর হচ্ছে কিছু বোঝেন না। তোমার যখন শরীরটাকে রাখার জন্য ভালো করে খাও, সেরকম মনটাকে সুস্থ রাখার জন্য তুমি গীতা পড়ো, ভক্ত সঙ্গ করো, ভগবানকে প্রণাম করো, ঠিক আছে? তোমাদের ঠিক আছে, বুঝতে পেরেছি। আমরাও অনেক সময় অনেক কিছু জিনিস বুঝতে পারি না, সেই জন্য আমাদের মনে সংশয় জাগে। সেই জন্যই তো সাধু গুরু বৈষ্ণবের কাছে জিজ্ঞাসা করতে হয়, মাস্টারের আগে কেন আমি বুঝতে পারি না বলে তাকে ঠিক করার জন্য বাবা মাস্টার রাখে, টাকা দেয়। ঠিক আছে, তাহলে কোনো যখন প্রশ্ন নেই, একবার হইনাম করে শেষ করে দিই। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। বলুন কি প্রশ্ন? আমি শুনেছি যেটা সকলের হৃদয়ে ভগবান আছেন এবং ভগবান পরিচালনা করছেন সবাইকে। তাহলে আমরা জানি যদিও খারাপ কাজ কোন কাজটা খারাপ, কোন কাজটা ভালো, আমরা খারাপ কাজে কেন লিপ্ত হই? ভগবান কেন সেই কাজ করতে পারবেন? তার উত্তর আমি আগে দিয়েছি, আপনি মনে পরে এসেছেন। ক্লিয়ার? হ্যাঁ, ঠিক আছে, ভালো করে বসুন। আপনি কি করেন? আচ্ছা, বর্ধমান জেলায় ওনার প্রশ্নটা হচ্ছে যে ভগবান তো আমার অন্তরে আছেন, আমি যে খারাপ কাজ করি ভগবান কেন আমাকে বাধা দেয় না, কেন করে না? হ্যাঁ, এইটাতে উত্তর দিয়েছিলাম বর্ধমান জেলার কুলটি বলে একটা, কুলটি হাই স্কুল, বর্ধমান জেলার কুলটি হাই স্কুল, সেখানে আমি গিয়েছিলাম। ভালো করে শুনবেন, খুব আনন্দের কথা। আর কেন আনন্দের কথা বলছি, আমার বুক ব্যাগে যে বইগুলো ছিল সব বিক্রি হয়ে গেছে, ওই জন্য আনন্দের কথা। হ্যাঁ, আমার বুক ব্যাগে, আমি তো 25 বছর ধরে শুধু লোকের কাছে গিয়ে গিয়ে তাদেরকে প্রচার করেছি, দোকান, অফিস, হসপিটাল, ব্যাংক, সব জায়গায়, কোনো জায়গায় বাদ নেই। শনি রবিবার হলে হ্যাঁ গ্রামে গ্রামেও ঢুকে যেতাম। হ্যাঁ, গ্রামে একটা জিনিস প্রচারের একটা ভালো সুযোগ আছে কি, মায়েরা যেমন সুরে বলবে সেই রকম সুরেই আপনাকে বলতে হবে। এই মায়েদের কাছে প্রচারের একটা টেকনিক। বাবা তুমি তো এসেছো, আমি তো পড়াশোনা জানি না, কি করে নেব, আমার ছেলেরা তো পয়সা দেয় না। আপনাকে ঠিক সেরকম সুরে বলতে হবে, মাতাজি আমি এসেছি, আপনার কাছে বসতে একটা জায়গা দেবেন না? তার বসতে জায়গা দেবে, তখন তাকে বলতে হবে। ইঞ্জেকশন দেওয়ার আগে যেমন ভাবে দেখবেন একটা তুলো দিয়ে লাগিয়ে দেয়, দেখেছেন? খুব ভালো লাগে। তারপরে আস্তে আস্তে দেয়, সেরকম ভাবে আপনাকেও সেরকম সুরে, সেরকম ভাবে মিষ্টি করে বসে বলতে হবে। হ্যাঁ, যেমন ঠাকুমা হোক, দিদিমা হোক, যেমন মাতাজি আছেন তাকে সেরকম সুরে, সেরকম ভাবে আস্তে আস্তে বললে সেরকম হবে। আমি ভালো রকম জেনে গেছি, কানে জল ঢুকলে জল দিয়ে বেরোবে, অন্য কিছু দিয়ে বেরোবে না। হ্যাঁ, তেল টেল দিলে বেরোবে না, কানে জল দিলে জল দিলেই বেরোবে। তা যেমন সুরে বলবে, যেমন বলবে তাকে আমি সেরকম সুরেই বলি সবসময়। আমার প্রচারের টেকনিকটা এটা, খালি হাসি মুখ রাখতাম আর ও যেমন বলতো সেরকম। কেউ রেগে গেলে, কেউ গালাগালি দিল, আমি বললাম বাবা খুব ভালো লাগলো তো, আর একটু বলুন শুনি। তখন লজ্জা পেয়ে বলতো না, আর বলবো না, আমি আর বলবেন না, আপনি এতক্ষণ বললেন আমি শুনলাম, হ্যাঁ ভালো লাগলো, আমার কথা শুনবেন?
একটা কথা বলবো। তখন বলতো ঠিক আছে একটা বলুন। আমি প্রতিজ্ঞা করুন আমার কথা শুনবেন, আপনার কথা আমি সব শুনেছি, হ্যাঁ আমার একটা কথা শুনুন। বলুন একটা কথা শুনুন, শুনবেন তো? এই গীতাটা রাখুন, হ্যাঁ আর না করবেন না, একটা কথা বলেছি রাখুন রাখুন। কি নামটা বলুন, কি নামটা বলুন। সবাই সেই নাম লিখে আমার মুখের দিকে তাকায়। আমি বললাম না একটা কথা রাখবেন বলেছেন, গীতাটা, হ্যাঁ আমি আর কিচ্ছু না, গীতাটা রাখুন। তখন ভদ্রলোক চিন্তা করে বাবা এত গালাগালি দিলাম দিয়ে দিলাম, দেখছি সত্যি রে আমাকে গীতাটা নিয়েই নেই। একটা দোকানদার আমাকে বলে বসলো কি, দাদা আমাদের বিদেশিরা ভালোই ট্রেনিং দিয়ে পাঠাই তো। হ্যাঁ বাবা কি বলা, গালাগালি দিলাম এত, বললেন ভালো লাগছে বাবা। আমার একটা ছোটখাটো দোকান আছে মুদিখানা, কেউ যদি এসে বলে দাদা ওই দোকানের দাম কম, আমি রেগে রেগে বলি ওই দোকানে যা, আমার দোকানে কেন এসেছি। এখন আপনার থেকে টেকনিক শিখে নিলাম আমি, ঠিক আছে গীতাটার পয়সাটা দেন আগে, পড়ুন টাকাটা দেন। হ্যাঁ বুঝেছেন, গরমকালে এটিএমের কাছে আর নালে মিষ্টির দোকানের কাছে বই বিক্রি হয়। কেন মিষ্টির দোকানের কাছে সবাই আছে, কিছু খেয়ে স্প্রাইট খাবে, গাড়িটা রেখে গাছের তলায় দাঁড়াবেন আর এটিএমের কাছে আসবেন টাকাটা তুলতে। ওই দু জায়গায় গরমকালে পৌঁছাবে। হ্যাঁ চুপ করে দাঁড়িয়ে থাকে, কে এলেন, হরে কৃষ্ণ দাদা, হ্যাঁ টাকাটা তুললেন, একটু তো টাকাটা দেন আমাকে। এবার সে যা বলবে সিরাপ দেখে ইঞ্জেকশনটা আস্তে আস্তে দিই, আমি জোরে দিই না, ও লাগবে না, দুঃখ পাবে না, কখনো যেন বলবে না ভাই ইস্কনের ভক্ত আমাকে এরকম দুঃখ দিয়েছে, করো না। যদি না নেয় আমি হরে কৃষ্ণ পরে নেবে না বলে চলে যায়। তা এখন পোল্ট্রি স্কুলের হাই স্কুলের মাস্টার, তার ঘন্টা পড়া এই 10-15 মিনিট আগে আমি ঢুকেছি। দুজন মাস্টারমশাই গীতা নিয়েছেন, 5 জন মাস্টারমশাই ছিলেন। তো মাস্টারমশাই বললেন ঘন্টা পড়লে আমাদের অনেক ম্যাডামরা আছে, মানে একটা রুম আছে, একদিকে ম্যাডামরা বসে একদিকে টিচাররা বসে। তা বললেন অনেক টিচার আছে আমাদের, আপনি বসুন, হবে বিক্রি হবে, চিন্তা নেই। বসেছি, হ্যাঁ নামটা এখনো মনে আছে, অনিরুদ্ধ বাবু। ওকে টিচাররা বলে অনিরুদ্ধ বাবু, বয়স মাত্র 30 কি 29 হবে, ইয়াং টিচার। হ্যাঁ ও ঢোকার পরই আমাকে ও সাধু ওখানে বসে আছে, আমি আর ওখানে বসছি না। হ্যাঁ তখন ম্যাডামরা বলছে অনিরুদ্ধ বাবু আমাদের কাছে বসুন, এই দিদি শুনুন তো, অনিরুদ্ধ বাবু বসে না। তখন যে দুটো টিচার বই নিয়েছিল ও আমাকে বলছেন কি সাধু বাবা আমাদের অনিরুদ্ধ বাবু কিছু বললেন, উত্তর দিলেন না। আমি বলছি কি দেবো বলুন, আমি যদি লেখাপড়া ভালো জানতাম তাহলে তো আমি মাস্টারি চাকরিটা পেতাম বাবা। পরীক্ষা ফেল করে করে এমন ফেল করেছি দেখলাম কোনো চাকরি পাওয়ার উপায় নেই, সাধু হয়ে গেলাম। হ্যাঁ তো বলছি তাই, হ্যাঁ হ্যাঁ ওই পড়াশোনা না জানলে কি করবো, সাধু দলে ঢুকে গেলাম। হ্যাঁ কোনো টেনশন নাই, ওই জন্য ঢুকলাম। বুঝে দেখুন অনিরুদ্ধ বাবু আমাকে কিছু বলুন, হ্যাঁ আমরা তো গীতা নিলাম, আমাদেরকে কিছু বলবে, কিছু বলুন। আমি তখন কোথায় বসেছে অনিরুদ্ধ বাবু, ম্যাডামদের কাছে বসেছে। আমি বললাম আমি তো লেখাপড়া জানি না, জানলে তো আমি আরো সুন্দর করে বলতাম, মাস্টার চাকরিটাও পেতাম, আমি তো পড়াশোনা জানি না, যে মাস্টারদের সঙ্গে কি বলবো। আমার ভালো বুদ্ধি আছে ভাই, একটু জোরে যদি বলি এক্ষুনি বার করে দেবে স্টাফ রুম থেকে। হ্যাঁ আমাকে তেল দিয়ে বলতেই হবে হাত বুলিয়ে গায়ে, হ্যাঁ নাহলে ভাই এক্ষুনি বলবো আমার বই বিক্রি হবে না ভাই। হ্যাঁ বুক ব্যাগে এত বই নিয়েছি, তাই বললাম আমি তো এত পড়াশোনা জানি না, কি বলবো। তবে আমার মনে একটা প্রশ্ন জাগছে, যদি আপনার অনিরুদ্ধ বাবু উত্তর দেয় খুব ভালো। আচ্ছা অনিরুদ্ধ বাবু আপনাকে কেউ একটা খুব সুন্দর খাম দিয়েছে, অপূর্ব দেখতে, ওই খামটা দেখে ডাস্টবিনে ফেলা ভালো না দেখেই ডাস্টবিনে ফেলা ভালো, এই একটা উত্তর দেন। তবে অনিরুদ্ধ বাবু যেহেতু আমাকে বলেছে না, সেই জন্য মনটা একটুখানি মানে স্বাভাবিক কারণে সাধুকে কাউকে আমি দুঃখ দিলে নিজেও একটু দুঃখ পাবো, তা সেই জন্য অনিরুদ্ধ বাবু উত্তর দিচ্ছেন। তখন ম্যাডামরা স্যাররা বলছেন কেন দেখে ফেলা ভালো, আমি বলছি আপনার অনিরুদ্ধ বাবু তো না দেখি আমাকে ডাস্টবিনে ফেলে দিল, দেখে ফেললো তো একটু ভালো হতো, হ্যাঁ না দেখি ডাস্টবিনে ফেললো, কি আর বলবো বলুন। তখন অনিরুদ্ধ বাবু ম্যাডামদের কাছ থেকে বলছে, আমাদের টিচারদের কাছে আছে না, ওই যে জোরে জোরে বলছে যদি ভগবান থাকে বলুন এত মারামারি কাটাকাটি কেন, এত গরিব বাড়িতে জন্ম, এত বড় লোকের বাড়িতে জন্ম হচ্ছে, হ্যাঁ কেউ খেতে পাচ্ছে কেউ খাওয়া ফেলে দিচ্ছে, এরকম অন্যায় হচ্ছে, ভগবান যদি থাকে তাহলে কেন তার বিচার করছে না। হ্যাঁ বললাম হ্যাঁ
আমার সুরটা কিরকম থাকবে? ও তো রেগে বলতেই পারে, কেন ও একটা টিচার, আমি হচ্ছে একজন সাধু। আমি কি জন্য গেছি? কি জন্য গেছি? বিক্রি করতে গেছি না? আমাকে তো নরম সুরে বলতেই হবে, পড়া সুরে তো বললে হবে না। তারপর আমি সাধু আছি না। আমি বললাম, দেখুন অনিরুদ্ধ বাবু, আপনি যা প্রশ্ন করলেন এটা গীতার 3য় অধ্যায়ে 36 নম্বর শ্লোকে অর্জুন ঠিক ভগবানকে এই রকমই প্রশ্ন করেছে, অত কেন প্রযুক্ত পাপম চরতি পুরুষ। আমার ইচ্ছা নেই তবু আমি কেন পাপ কাজে নিযুক্ত হই? কে করেছে? অর্জুন করেছে। কত শ্লোকে? 3:36 নম্বর শ্লোকে বলেছে, অত কেন প্রযুক্ত পাপম চরিত পুরুষ অনিচ্ছা অভিবাসনা বলাধিপ নিয়োজিত। আমাকে বলপূর্বক খারাপ কাজে নিযুক্ত করে। কে খারাপ কাজে আমাকে বলপূর্বক নিযুক্ত করে? কে প্রশ্ন করেছে? হ্যাঁ, কত নম্বর গীতায় আছে? 3:36 হ্যাঁ, 3 নম্বর অধ্যায় 34। তাহলে শ্লোকটা একবার সবাইকে পড়িয়ে দিই বাবা, কমসে একটা ফল তো পাক। হ্যাঁ, এখন সবাই পড়বে। আমার আর একটা প্রোগ্রাম আছে, আমার ইনচার্জ মনে করিয়ে দিল যে আপনার আবার একটা মেদিনীপুরে প্রোগ্রাম আছে বাবা, সেখানে আমার 4টে থেকে প্রোগ্রাম। সে যাও, এই শ্লোকটা তো বলি। কত অধ্যায় বললাম? 3:36 নম্বর। হ্যাঁ, বাহ। তাহলে এখন আমার সঙ্গে উচ্চারণ করুন তো। অর্জুন বাচ, অর্জুন বাচ, অত কেন প্রযুক্তয় পাপং চরতি পুরুষ পাপং চরতি পুরুষ অনিচ্ছান অপি বার্ষ্ণেয় অনিচ্ছামতি বাসয় বলাদিব নিয়োজিত। নিয়োজিত। অর্জুন বলছেন, বললেন, হে বার্ষ্ণেয়, মানুষ কার দ্বারা চালিত হয়ে অনিচ্ছা সত্ত্বেও বলপূর্বক যেন নিয়োজিত হয়ে পাপ আচরণে প্রবৃত্ত হয়। কে প্রশ্ন করেছে? ভগবান উত্তর দেবে পরের লাইনে, ঠিক আছে? এটা যারা গীতা কিনবেন তারাই বুঝতে পারবেন, উত্তরটা আমি দিচ্ছি না। এই রাখলাম বইটা। হ্যাঁ, এখন যার বইটা আছে এটা ফেরত দেবো। হ্যাঁ, উত্তরটা জানতে গেলে আপনাকে একটা গীতা আজকে কিনতেই হবে। আমার হাত থেকে নিয়ে যান একটা গীতা। গীতা কৃষ্ণ নিলে 350 টাকা, ঠিক আছে? আর উত্তরটা তো দিয়ে দিই বাবা, নাহলে বলবেন প্রভু হাফ রেখে চলে গেলেন। হ্যাঁ, তাই না? লজেন্সের হাফ খেলে ভালো না গোটা খেলে ভালো? হ্যাঁ, আর লজেন্স চুষে খেলে ভালো না চিবিয়ে খেলে ভালো? তাই এই কাহিনীগুলো একটু রসিয়ে রসিয়ে না বললে ভালো লাগে না। হ্যাঁ, তখন আমি অনিরুদ্ধ বাবুকে বললাম যে অনিরুদ্ধ বাবু, আপনি যা প্রশ্ন করলেন এটা কোথায় লেখা আছে? গীতার কথা। আপনি গীতা পড়েন নিশ্চয়ই অনিরুদ্ধ বাবু? বলছেন, আমি পড়ি না, আমার ঠাকুমা পড়ে। হ্যাঁ, আমি বাবা খুব ভালো, আপনার নামটা কে রেখেছে? হ্যাঁ, তখন বলছে আমার ঠাকুমা রেখেছে। আমি ঠাকুমাকে একটা একটা গীতা দেবেন, ঠিক আছে? কিন্তু কোথায় বসে আছে? ও বসে আছে কোথায়? ম্যাডামদের কাছে বসে আছে। হ্যাঁ, তখন আমি বলছি অনিরুদ্ধ বাবু, হ্যাঁ, আপনার উত্তর দেবো, যদি কাছে না আসেন আমার আনন্দ পাবো। আপনি বলুন, আপনি আমার বসেছেন, এত সুন্দর প্রশ্ন করলেন। হ্যাঁ, এই প্রশ্ন শুনে আমি খুব আনন্দ পেয়েছি। আমি এইরকমই প্রশ্ন করতাম সাধু দেখলে, হ্যাঁ, তার কাছ থেকে কিছু জানার জন্য। তাই আপনার সত্যি বুদ্ধি অপূর্ব। তা অনিরুদ্ধ বাবু, আপনি কিসের টিচার? হ্যাঁ, তখন ও বলছে না, অন্য টিচাররা বলছেন উনি ম্যাথামেটিক্সের টিচার। আমি বাবা, ওটা তো আমি খালি ফেল করতাম। হ্যাঁ, আর ওটারই আপনি টিচার, আপনাকে যে কি বোঝাবো। হ্যাঁ, তবে একটু কাছে আসুন, কাছে আসুন। কাছে এলো, কিন্তু আমার কাছে বসতে লজ্জা পেল, একটু দূরে বসলো। তখন আমি বললাম, ম্যাডামরা মন দিয়ে শুনুন, কেন আমার ইচ্ছাটা কি? গীতা বিক্রি করবো না। যদি ম্যাডামরা না শুনে, এখন যা বই বিক্রি হচ্ছে ম্যাডামরা বেশি নেয়। হ্যাঁ, তখন যদিও অন্য আমল ছিল, মমতা দিদির মতো 1000 টাকা দিত না। হ্যাঁ, তবে ম্যাডাম মায়েদের কাছে সবসময় যেন টাকা থাকে। হ্যাঁ, স্বামীর পকেট থেকে কিভাবে নিতে হয় মায়েরা জানে। হ্যাঁ, হাসি মুখটা দেবে, পাকার বাতাস করবে, হাফ খাওয়ার পরে বলে, ওরা পুরা খাওয়ার পরে বলে না, মানে বুঝেছেন? প্রথমেই বলে না, কিছুটা খাওয়ার পরে হাসি মুখে, হ্যাঁ,
সেই জন্য মাতাজির কাছে টাকা থাকে। তা ম্যাডামরা তো রোজগার করছে বাবা, ওদের কাছে টাকা থাকে। হ্যাঁ, তখন আমি দেখলাম একটু জোরে না বললে ম্যাডামরা শুনতে হবে না। আমি দেখুন অনিন্দ বাবু, আমি প্রশ্নের উত্তর দেবো। হ্যাঁ, অনিন্দ বাবু শুনলাম ম্যাথামেটিক্সের টিচার, সেই জন্য আমি খুব খুশি হলাম। তবে আমি পরীক্ষা ফেল করলে দুটো সূত্র আমার মনে থাকতো। বীজগণিতের একটা সূত্র আপনাকে শিখতেই হবে, নাহলে বীজগণিতে আপনি ঢুকতে পারবেন না। কি সূত্র? জোরে বলুন। a প্লাস বি হোল স্কয়ারের সূত্র আর a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র দুটো জানতেই হবে। বীজগণিত মানে আপনাকে প্রথমে এই দুটো মুখস্থ করতেই হবে। তাই বললাম মাস্টারমশাই আপনি কোন ক্লাস থেকে এলেন? তখন মাস্টারমশাই কিছু উত্তর দিচ্ছে না অনিন্দ বাবু। তখন অন্য টিচাররা বলছেন মনে হয় স্যার 7B থেকে এলেন। আমি বাবা 7B আছে মানে 7-এ অনেক ছাত্র আছে নাকি? বলছে না, সিও আছে, ডিও আছে, আমাদের অনেক ছাত্র। আমি বললাম খুব ভালো। তো স্কুলে সব ছাত্র আসে? বলে না, 42-43-এর মধ্যে 2-1 আসে, কখনো আসে। ঠিক আছে, আমি বললাম বাহ। আচ্ছা, আপনাদের এখন প্রশ্ন করবো, এখন অনিন্দ বাবুর আর প্রশ্ন নয়। যখন কেউ বোর্ডে অঙ্ক কষায় কোনো মাস্টার, তখন সবাইকে পাস করাবার জন্য না কিছু জনকে ফেল করাবার জন্য করে? হ্যাঁ, তা বোর্ডটা উঁচুতে থাকে না নিচুতে থাকে? উঁচুতে থাকে। কেন উঁচুতে থাকে? সবাই দেখতে পাবে, সবাইকে পাস করাবার জন্য করে না? হ্যাঁ, তো মাস্টারমশাই পেছন থেকে একদম খুব জোরে জোরে বলছেন, শোনো a প্লাস বি হোল স্কয়ারের সূত্র ভালো করে দেখো, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, ভালো করে মুখস্থ করো। আর a স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার সূত্র শোনো, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো পেছনে 3-4 জন ছেলে বলছে, দেখ মাস্টার এত পাগল না, কি বলবো রে, মাথায় কোনো বুদ্ধি আছে? আরে মাইনাস মানে খাতার পাতা ছিঁড়ে ফেলে, আর প্লাস মানে থুতু দিয়ে জুড়িয়ে দেয়। এইটাকে বলতে এতক্ষণ লাগছে? হ্যাঁ, কি বললো রে? মাইনাস পাতা ছেড়ে, কি বললো? প্লাস থুতু দিয়ে জোড়। হ্যাঁ, তো ওরা পেছনে ওইগুলোই করতে লাগলো। আর পরীক্ষায় পড়েছে, কি পড়েছে? a প্লাস বি হোল স্কয়ার সূত্র ও একটা মুখস্থ আছে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার লিখে দিয়েছে। আর a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি লিখেছে? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আর মাস্টার কি করেছে? a প্লাস b হোল স্কয়ার সূত্র কি লিখেছিল? কি লিখেছিল? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাই মাস্টার লাল কালি দিয়ে এরকম টেনে দিয়েছে। মাস্টারকে গালাগালি দিচ্ছে, মাস্টারমশাই যদি আপনার পয়সা না থাকে আমায় বলতে পারতেন, 2 টাকার আমি একটা পেন কিনে দিতাম। তা লাল কালি দিয়ে কেন টানলেন? নীল কালি দিয়ে টানলে তো প্লাস হয়ে যেত, একটা তো নম্বর পেতাম। হ্যাঁ, আপনি লাল কালি দিয়ে টানলেন, পয়সার অভাব। হ্যাঁ, বলে গালাগালি দিচ্ছে। হ্যাঁ, আর আমি তো a স্কয়ার গুলো ঠিক লিখেছি, b স্কয়ার ঠিক লিখেছি, 2ab ঠিক লিখেছি, কিছু তো নম্বর দেবেন, কিছু দিলেন, পুরা 0 দিয়ে দিলেন। গালাগালি দিচ্ছে। আর 10 টাকা, 10 টাকা মাস্টারের না ছাত্রের? হ্যাঁ, জোরে বলুন, ছাত্রের না মাস্টার? ছাত্রের। ঠিক ভগবান সবাইকে পাস করাবার জন্য মায়ামুগ্ধ জীবের নাই কৃষ্ণ শত জ্ঞান, জীবের কৃপায় কইল কৃষ্ণ বেদ পুরাণ। মায়ামুগ্ধ জীবের জন্য উদ্ধারের জন্য ভগবান গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত এসব গ্রন্থগুলো করেছে। হ্যাঁ, বুঝতে পারবো বলে, ঠিক কি বেঠিক সেগুলো যদি না পড়ি, ওই ছাত্রের মতো যদি আমি মাইনাস পাতা ছেড়ে প্লাস থুতু দিয়ে জোর। হ্যাঁ, ঠিক ভগবান সবাইকে ভালো রাখার জন্য সবকিছু করেছে। এখন ভগবানের কথা না শুনে কেউ আবল তাবল খাচ্ছে, আবল তাবল সঙ্গ করছে, এই করছে। হ্যাঁ, 10 টাকা। তাই আমাদের ভগবান থাকলে কিছু করতে পারে না। সবাইকে ভালো করার জন্য সাধু সঙ্গ করেছে। কতজন এখানে হরিকথা শুনছেন? কতজন তো পালিয়ে গেছে, যারা এসে খেয়েছে অন্য রাস্তা দিয়ে কেটে পড়েছে। কজন শুনছে? সবাই শুনবে। সেই জন্য আমরাও দুঃখ করি না। জমিতে ধান ছড়ালে সব ধানের বীজ হয় না। হ্যাঁ, সেই জন্য সাধু মানুষ হরিকথা বলে, যারা জমিতে পড়বে সেগুলো বীজ হবে, সেগুলো পড়বে, যেগুলো পড়বে না তাই বলতে পারে। এখানে রইল অমৃত নামে বদনে বলুন হরি 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 বল।
হরে এই ক্লাস আপনারা অনেক শুনতে পাবেন। খালি ইউটিউবে গিয়ে কমলাপতি দাস বলে টিপবেন, দেখবেন এরকম মুখরোচক। এখন আমি বুঝে নিয়েছি, এমনি যদি ভাত ডাল দেয় না, মুখরোচক দিলেই খাবে। কোনো ভাজা ভুজি দিয়ে দেবেন, ছেলেটা খুব শোষে, ছেলেটা মুখরোচক খাবার সেই জন্য এই মুখরোচক খাবার দিয়ে মা জানে বাবা আমার ছেলেটা পেট খায় না, ওষুধটা ঢুকিয়ে দিয়ে কলাটা দিয়ে বলে বাবা তুই কিনে খেতে পারিস, দেখ বা এরকম করে খাওয়া। সেই জন্য এই কাহিনীগুলো বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে দেখছি। ইয়াং ছেলেরা, সাধারণ মানুষের মনে কি প্রশ্ন জাগে, কেন হয় না, সেই জন্য অনেকে মনে করে, হ্যাঁ, সেই জন্য অনেকে মনে করতে চায় যে আমি ইস্কনের ভক্ত হব। আরে বাবা, ইস্কনের ভক্ত হলে তোমার লাভ না। তুমি যদি নেশাটা ছাড়ো, কার পয়সা বাঁচবে? আমার পয়সা বাঁচবে। নেশা করা মানে নিজের পয়সা খরচা করে নিজের শরীরে রোগ বৃদ্ধি করা। বুঝেছেন? একটা প্রাইমারি স্কুলের টিচার আমার সঙ্গে কথা বলতে এসে বলছে, আমি শুনুন তাড়াতাড়ি আসুন, বলার পরে বিড়িতে এমন একটা টান দিল, বললে এটা টান দিলাম তো দাম বেড়ে গেছে, একদম মনে হাতে আগুন লেগে যাবে খা, একদম পুরো টেনে একদম এটা দেখে তারপরে ছেড়ে বললো, আরো কি বিড়িটা এখন বলছে লাস্ট একটা সুপটান দিলাম, দাম বেড়ে গেছে তো আমি সুপটান দিলাম না তো দুপটান দিলেন, বিড়িটা নিয়ে আসুন, নিয়ে এসছে। আমি এইটাতে দাগ পড়লো কিনা? বলছে হ্যাঁ। আমি তাহলে এই যে ধোঁয়াগুলো গেল আপনার শরীরে দাগ পড়লো কিনা বল? হ্যাঁ, এই দাগ পড়তে পড়তে একদিন বড় হয়ে আপনার শরীর খারাপ হবে কিনা? তো বলছে এত কে দেখেছে, আমি টান দিলাম আপনি আনলেন, এখন বললাম আমি আমার কথা শুনবেন কি শুনবেন না? বলে পরে চিন্তা করুন। হ্যাঁ, এগুলো স্বাভাবিক প্রশ্ন, স্বাভাবিক উত্তর। হ্যাঁ, সেই জন্য ঈশ্বর থেকে অনেকে দীক্ষা নিতে চায় না, ঈশ্বরের ভক্ত হতে চায় না, বলে ওই তো সম্প্রদায় থেকে নিলে বাবা সব কিছু খেতে বলে, সব কিছু বলে বাবা, আমরা হাওয়ায় ভেসে যাবো। আমি যা সহজ জিনিসের সহজের দাম আছে বাবা। হ্যাঁ, বুঝেছেন? একটা হাসির কথা এখন বলে এটা লাস্টে শেষ করবো, তখন মনে হবে ভাই ঈশ্বরের ভক্ত আমি হবো। একজন পাখা বিক্রি করছে, বুঝেছেন? একটা পাখার দাম 5 টাকা, একটার দাম 2 টাকা। তখন বলছে আরে ভাই পাখাতে হাওয়া কাজের কাজ, কেন 5 টাকা খরচা করতে যাবো, 2 টাকার পাখা নেবো। হ্যাঁ, তো বিক্রি করতে এই জায়গা থেকে ওই জায়গায় গেছে, দেখে 2 টাকার পাখাটা খুলে পালিয়ে গেছে। তো বলছে এ পাখাওয়ালা, তুমি আমার পয়সা দিয়ে যাও, এই 2 টাকার পাখা নিলাম। বলছে তুই কি করছিলে? বলছে আমি তো পাখাটা নিয়ে এরকম হাওয়া খাচ্ছে না। বলছে ওটা 2 টাকা হবে না, ওটা 5 টাকা। 2 টাকারটা কি করতে হবে? পাখাটা ধরে আসতে হবে, তবে 2 টাকা দামে নিলে পাখাটা না আসতে হবে, এটা হাওয়া খেতে হবে, ওটা নাড়াবার জন্য। বলছে তাই নাকি? বলছে হ্যাঁ, 2 টাকা দিয়েছো তো মাথা নাড়াতে হবে, আর 5 টাকা দিলে তুমি নিজে হাওয়া খাও। তা আমরাও সেই 2 টাকা দিতে চাই, মাথা নাড়িয়ে দেয় খেলার নাম বাবাজি। হ্যাঁ, বুঝেছেন? সেই জন্য আমাদেরকে অনেক সময় মনে হয় যে ইসলাম থেকে দীক্ষা নেবো বাবা, চাও খেতে পারবো না। আরে বাবা, চায়ে কত ক্যাফিন থাকে, চাটা একটা নেশার মধ্যে পড়ে। কারো চা না খেলে পায়খানা হয় না, মানে এটা নেশা বলে। হ্যাঁ, এটা সহজ জিনিস, এগুলো বুঝতে পারে না। হ্যাঁ, বুঝলেন? এখন একটা কি সিগারেট আছে, একটা ইয়াং ছেলে বললো 100 নাকি একটা সিগারেট মেরেছে। হ্যাঁ, আমি জানি না, আমি বললাম 100 খেলে তোমার 100ই যাবে। তুমি দেখো 100 পর্যন্ত যাবে, এখন সহজে তোমার যাবে। হ্যাঁ, সেই জন্য ইসলাম থেকে দীক্ষা নিলে কি লাভ? আমরা আমাদের জীবনটার যে মূল্য আছে বুঝতে পারবো না। হ্যাঁ, বাজারে টিভি অনেক আছে, 2000 টাকার টিভি পাবেন, 10,000 টাকা পাবেন, 20,000 টাকা পাবেন। লোক তো বলতে পারে 2000 টাকার টিভিটা নেই, দেখলি তো হলো। হ্যাঁ, আর তার মিস্ত্রিও নিয়ে আসবে সেরকম হবে। হ্যাঁ, আর যে 20,000 টাকা 50,000 টাকা টিভি নিয়েছে, ও রাস্তার যে কোনো মিস্ত্রিকে ডাকবে না, ওগুলো না বাবা দোকান থেকে নিয়ে। হ্যাঁ, দাম টাকা হলে আমার দিনের দাম আছে। যদি আপনি মনে করেন আমার জীবনটার মূল্য আছে, তাহলে মূল্য দিয়ে কি, আর যদি বলেন মূল্য নেই, তাহলে মাথায় দাঁড়াবে 2 টাকার পাখায় কিনুন আর কি। নিতাই গৌতমানন্দে। এখানে রইল অমৃতলা হরি, বদলে বলুন হরি হরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীমৎ কমলাপতি গুরুকে। কারা গীতা নিতে চান আসুন, গীতাটা পড়ুন, বুঝতে পারবেন। 250 টাকা যদি মনে করেন না, হামেশা খরচা হয়ে যায়।
250 টাকাটা কোনো আত্মীয় এলে খরচা হয়ে যায়, কোনো হোটেলে বন্ধুকে নিয়ে খরচা হয়ে যায়, কোনো একটু অসুখ বিসুখ হলে 250 টাকা চলে যায়। 250 টাকার গীতা কি আছে? আর গীতা কিছু সেটা 350 টাকা কোনো ব্যাপার নেই। হ্যাঁ, যারা নিতে চান আমার কাছে আসুন, নাহলে আমাদের এখানে স্টল আছে, নিয়ে যান, খুব আনন্দ পাবেন। হ্যাঁ, ঠিক আছে, বলুন। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। প্রভুকে অশেষ অশেষ ধন্যবাদ।